বাচ্চা ছেলে হাসান হোসেন মা ফাতেমা জাহরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পর এবার দণ্ডায়মান হওয়ার পর বলছেন, মা গো মা, একটি খুশির খবর তোমাকে শোনার জন্য আসলাম। বলছেন, বাবা হাসান হোসেন কি শোনাবে শোনাও। বলছেন, মা গো মা, আমরা রমজান মাসের চাঁদ দেখে আসলাম, রমজানের চাঁদ দেখে আসলাম। বয়স হচ্ছে আপনার প্রায় 6 বছর 7 বছর এরকম দুই ছেলে। বলছেন, মা আমরা চাঁদ দেখে আসলাম, চাঁদ দেখে আসলাম। ফাতেমা জাহরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ বাবা লাগতে জিগার শোনো, আল্লাহ শোনো, আমিও মা ফাতেমা আমিও চাঁদ দেখলাম, আমিও চাঁদ দেখেছি, নিয়াত করেছি মাহে রমজান মাসের শ্যাম সাধনা ভালো করে এবার করব, কোন রকম কমতি করতে দেব না। আল্লাহ আল্লাহ সবের আশায় নেকির আশায় নিয়াত করে নিয়েছে। আল্লাহ আল্লাহ হাসান হোসেন মা জননীর পাশে বসে গেলেন। ডানে বামে বসার পর বলছেন, মা গো মা, আমারও একটা কথা বলার জন্য আসলাম, শুধু চাঁদ দেখে এসেছি তা না। ওগো মা জননী শোনো শোনো, আমরা আজকে চাঁদ দেখার পর আমরা দুই ভাই অঙ্গীকার করে নিয়েছি, আমরাও নিয়াত করেছি আমরা মাহে রমজান মাসের শ্যাম সাধনা করব। মা গো মা, আমরা বাচ্চা হলো ছোট্ট হলো না মা, না 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 না, আমরা পুরো পুরো রোজা করব। সুবহানাল্লাহ। দেখবেন আমাদের ঘর ও বাচ্চাদের সঙ্গে মিলিয়ে দেখবেন। বাপ এ মা একটু শুনেন, আজকে শেষ রাত একটু শুনে যান, আল্লাহু আকবার, একটু শুনে যান বাপ, যে আমাদের ঘরেও অনেক ছেলে মেয়ে আছে, মাকে বলে বাপকে বলে দাদু দাদিকে বলে আমি রোজা করব, ভোর রাত্রিতে ডাকবে, কি গো বলে না, বলে ডাকবে ডাকবে। অনেক মা বাবা কি করে, ডাকে না, হ্যাঁ না, ডাকতে চায় না, না না উঠতে হবে না, শরীর খারাপ হয়ে যাবে। আর যদি ছেলে মেয়ের পরীক্ষা থাকে বলে না, পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, থাক, বলে না। তোর আখিরাতের রেজাল্টের কথা মনে নাই? এই সামনে পরীক্ষা আছে, পরীক্ষা তুই পাস করতে পারবি না বা ভালো রেজাল্ট করতে পারবি না, না খেয়ে না পান করে, এই জন্য রোজা করিস না বাপ, এই জন্য রোজা করিও না মা। এভাবে মাও বলে বাপও বলে, কিন্তু বাপজিরা আমার ভাইরা, যদি করতে চায় আপনি নিষেধ করতে পারবেন না, কারণ তাকে নেকি থেকে বঞ্চিত আপনি করছেন, পাপের দিকে নিয়ে যাচ্ছেন। আজকে এই ছেলে মেয়ে যদি শ্যাম সাধনা করত, তার ফজিলত কত, তার বরকত কত, তার জন্য তুমিও যে মা বাপ হয়ে নেকি পাবে, তুমি এটা জানো না? তুমি এই দুনিয়ার রেজাল্ট খারাপের কথা ভাবলে একবার কি তোমার আখিরাতের কথা স্মরণ নাই, আখিরাতের কথা মনে নাই? আসুন বেরাদার, মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা বলতেছেন, বাবা জীবন তোমাদের বয়স তো 6-7, এখনো তোমাদের জন্য রোজা ফরজ হয় না। এ বাবা সোনার চাঁদ রোজা করতে পারবে বলে মা নিষেধ করবে না, বারণ করবে না, আমরা রোজা করব। এই দেখেন বাবা জীবন ভাইয়ের আমার মা বোনের আগো, রোজার জন্য আজকে মা ফাতেমা বললেন, ঠিক আছে বাবা সারির সময় ডেকে দেব, ভোর রাত্রিতে ডেকে দেব। সোজা আরম্ভ হয়ে গেল চাঁদ, আপনার আরম্ভ হয়ে গেল। আল্লাহ দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন হচ্ছে বরকতের, আজকে শেষটা হচ্ছে জাহান্নাম থেকে পরিত্রাণের। তবে দুনিয়ার মানুষ তোমরা শ্যাম সাধনা করে নাও, আল্লাহ তোমাদের পাক করে দেবে, পবিত্র বানিয়ে দেবে। আজকে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাড়ির সময় ডেকে দিয়েছেন, শাড়ি করলেন, শ্যাম সাধনা আরম্ভ হয়ে গেল। 1-2 করতে করতে হাসান হোসেনের সঙ্গে রোজা করেছেন, রহমতের 10 দিন শেষ হয়ে গেল, মাগফিরাতের 10 দিন আপনার শেষ হয়ে গেল। জাহান্নাম থেকে যে পরিত্রাণ সে রোজাগুলো আরম্ভ করেছেন, 3টা ভাগের ভাগ 2টো শেষ হয়ে গেছে, 3য় নম্বরে আপনার চলতেছে। এক এক করতে করতে যখন 27-28 হয়ে গেল, ফাতেমা
নিজ স্বামীকে ডাকলেন, আলী শেরে খোদাকে ডাকলেন, ও আমার প্রাণের স্বামী একটু কাছে আসুন। কাছে ডেকে নিলেন। কাছে ডাকার পর বলছেন, স্বামী গো, আজকে কোনো মতো ইফতার হবে। ইফতারের পর আজকে আর কিছু এমন নাই, যদি একটু জোগাড় করতে পারেন, খাবারের ব্যবস্থা করতে পারেন, একবার দেখেন, কারণ এরপর খাবার আর দিতে পারবো না, বাড়িতে সমাপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা যখন আলীকে বললেন, আলী বলছেন, ফাতেমা আমি অবশ্যই চেষ্টা করব, শেষ করব। এই দেখেন চলতে আরম্ভ করলেন। সকাল সকাল আজকে চলতে আরম্ভ করলেন, কাজের তলাশ করতে আরম্ভ করলেন, কিন্তু ঘুরছেন কাজ কেউ বলে না, কাজ কোথাও পেলেন না, খালি খালি ঘুরে আসলেন। এইদিকে ফাতেমা তাইয়্যিবা তাহিরা কি করলেন, আল্লাহু আকবার কাবীরা, বাড়িতে যে জগুলো ছিলেন যাতা চালিয়ে চালিয়ে আটা বানালেন। আটা বানা হয়ে গেল, 4খানা রুটি বানিয়েছেন। 4খানা রুটি বানার পর ইফতারের জন্য ইন্তজার করেছেন। হযরতে আলী শেরে খোদা আসবেন, আমরা সবাই একই সঙ্গে ইফতার করব। সুবহানাল্লাহ। উনি তো কাজের জন্য গেছেন, নিশ্চয় কিছু পাবেন, নিয়ে আসবেন। আর আমার বাড়িতে ঘরে যেটা ছিল, আমি আজকে যাতা চালিয়ে চালিয়ে আজকে সুবহানাল্লাহ কি করলাম, একজন 500 দিয়েছেন, একজন 200, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তা আসুন বাপজিরা আমার ভাইরা, মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা কি করলেন, সব কিছু রেডি করে রেখেছেন। কিন্তু সুবহানাল্লাহ আজকে 4খানা রুটি 4টা প্লেটে একই দস্তরখানায় বসে আছেন। আল্লাহ আল্লাহ। এবার হযরতে আলী আসলেন তো খালি হাতে, শূন্য হাতে, কিছু নাই, কাজ পান নাই। কাজ যদি না পাই কিছু বাজার থেকে নিয়ে আসবেন, তা না, কিছু নাই, খালি হাতে আসলেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী গো, কাজ পান নাই বলে না। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই দেখেন আপনার জন্য ওযুর পানি, ওযু করে আসুন আর আমার সঙ্গে বসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওযু হয়ে গেল, ওযু করে বসলেন, ইফতারের ইন্তজার করছেন। জোরে বলুন। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলছেন, ওগো দুনিয়ার মানুষ, তুমি যখন সিয়াম সাধনা করবে, রোজা করবে, ইফতারের আগে আগে তুমি বসো। কারণ জানো, যখন ইফতার গুলো, খাবার গুলো সম্মুখে রাখবে, ফল ফ্রুট গুলো সম্মুখে রাখবে, জুস শরবত সম্মুখে রাখবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওগো আমার মালাইকারা, ওগো আমার ফেরেশতারা, দেখো দেখো, গোবরার মানুষের সম্মুখে আজকে অনেক খাবার, ফল ফ্রুট, জুস শরবত, ফ্রিজের ঠান্ডা পানি, তারপর কোনো খায় না, তৃষ্ণা লেগেছে, ক্ষুধা পেয়েছে, তারপর কোনো খায় না। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার ডর করে, তোমাকে ভয় করে। আমার আল্লাহ তখন বলবে, ফেরেশতা আমি আল্লাহ আমাকে কি কোনোদিন দেখেছে? বলে না, দেখে নাই। আমার আল্লাহ তৎক্ষণাৎ বলবেন বান্দা বান্দির জন্য, ওগো আমার ফেরেশতারা, আমি এই বান্দা বান্দিকে আমি ক্ষমা করে দিলাম, মাগফিরাত করে দিলাম, আর জান্নাতি হিসাবে কবুল করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে না দেখে ডর করছে, আমাকে না দেখে ভয় করেছে, শ্যাম সাধনা করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুফাইল সুবহানাল্লাহ আজকে তার মাকে স্মরণ করে দেখেন 1000 টাকা দিয়েছেন নগদ। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদ দূরীভূত করুন। আসুন বাপজিরা আমার ভাইয়ের একটু শুনিয়ে দিই, ইনশাআল্লাহ দেবেন, নেব, আল্লাহর কাছে দোয়াও করব। আসুন আজকে শেষ রাত, আর কবে দেবেন, আজ না দিলে নাকি বলছেন, ঠিক না? সুবহানাল্লাহ। আসুন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে বসে আছেন। আল্লাহর পরীক্ষা দেখুন, আল্লাহর ইমতিহান দেখুন। অনেক মানুষ আছেন বাপ, বাবা জীবন, আমার জননী মা, অনেক মানুষ আছেন যে একটু যদি আল্লাহ অসুখ দেয়, বালা দেয়, তো টেনশনে পড়ে যায়, টেনশনে। আর বলে কি জানেন, যে আল্লাহ আমাকে এই যে বালা মুসিবত দিয়েছে, এই আল্লাহ আমাকে কেন বালা মুসিবত দিয়েছে, আমি তো কারো ক্ষতি করি নাই, বিভিন্ন রকম। কিন্তু ওই বালা মুসিবতের মধ্যে আপনার ইমতিহান, পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষায় যদি পাস করে যান, ধৈর্য ধারণ করে নেন, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ স্বামীকে নিয়ে, 2 ছেলেকে নিয়ে বসে রয়েছেন। ওইদিকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, জিবরাইল আমিন এসো রে, এসো জিবরাইল এসো। জিবরিল আমিন আসলেন বেরাদার। আলম শেখ বাপের নামে 1200, সেজারুল দিয়েছে আব্বার নামে 500। দেবে না?
আবার আসে না, একটু পরে আবার দিবেন। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদ দূর বেদ করুন, আমিন। বাবা জীবনেরা, আমার মা খালার একটু মনোযোগ দিয়ে শুনুন। বেনামিতে দিয়েছেন 500। হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা বসে রয়েছেন। ওই দেখে আমার রব বলছেন, ওগো রুহুল আমিন, ওগো জিবরিল আমিন, এসো তোমাকে কথা বলে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে বলতেছেন, ওগো জিবরাইল, মানুষের রূপ ধারণ করো। দুজন মানুষের রূপ ধারণ করার পর ওই ফাতেমা আলীর দুয়ারে চলে যাও। ফাতেমা আলীর দুয়ারে যাও রে যাও। আজকে দুয়ারে যাওয়ার পর আজকে দস্তক দাও, আওয়াজ করো, ইয়ানি সওয়াল করো, ভিক্ষা চাও, ভিক্ষা চাও, ভিক্ষা চাও, খাবার চাও। আল্লাহর হুকুম হয়ে গেল। রুহুল আমিন জিবরিল আমিন যেন চলে আসলেন। ফাতেমা আলীর দরওয়াজায় আওয়াজ করলেন, ফাতেমা। আওয়াজ পেলেন, আলীও পেলেন, কিন্তু হাসান হোসেন দুই ছেলে আপনার ছুটতে আরম্ভ করলেন। দুয়ার খুললেন, গেট খোলার পর দেখছেন দুজন মানুষ। কে গো, কি চাও একবার বলো, বলো কি চাও একবার বলো। বলছেন, ভাই আমরা সওয়ালি ক্ষুধার্ত, আমাদের খাবার দাও, খাবার দাও, খাবার দাও। বাড়িতে টোটাল 4 খানা রুটি। কয়খানা মনে রাখবেন বাপ, বাড়িতে 4 খানা রুটি, আর কিছু নাই। পরীক্ষা দেখুন, 4 খানা রুটি। দুজন সওয়ালি সওয়াল করেছে খাবার জন্য রে বাবা। আল্লাহু আকবার কাবীরা। দুই ছেলে ঘুরে আসলেন, মাগো মা, দুজন সওয়ালিকে দেখে আসলাম, খাবার চাইছে, খাবার চাইছে। আল্লাহ নবীর ছোট্ট বেটি, আদরের বেটি বলছেন, বাবা যাও যাও, এই দেখো আমার রুটিটা নিয়ে যাও। ওইদিকে হযরতে আলী বললেন, আমার রুটি নিয়ে যাও। দুজন রুটি নিয়ে চলতে আরম্ভ করলেন। দুজন সওয়ালিকে রুটি দিয়ে দিয়েছেন, নেন আপনারা খাওয়া দাওয়া করুন, পানি পান করুন। খাবার দিয়ে আবার দুয়ার বন্ধ করলেন, দরওয়াজা বন্ধ করে ভিতরে আসতেছেন। ভাই ভাইকে বলছে, ভাই শোনো, টোটাল 4 খানা রুটি ছিল, বেঁচে আছে 2 খানা, অর্ধেক অর্ধেক করো। তুমি আব্বাকে দাও, আমি জননী মাকে দিয়ে। চলে আসলো বেরাদার, 2 ভাই অর্ধেক অর্ধেক রুটি বানিয়ে নিল। অর্ধেক অর্ধেক করে একজন মাকে দিলেন, একজন বাবাকে দিলেন। বেরাদার বসে রয়েছেন ফাতেমা তৈয়বা তাহিরা, বলতেছেন, বাবা শোনো, শোনো শোনো, বাচ্চা ছেলে তোমরা খাবে, তোমরা আজকে রুটিগুলো খাবে, পানি পান করবে, আমরা পানি দিয়ে ইফতার করে নেব। বলছেন, মাগো মা, একই দস্তরখানায় আমরা ইফতার করব, আমরা রুটি খেয়ে পানি পান করব, আর তোমরা শুধু পানি দিয়ে ইফতার করবে। আমার আল্লাহ রাজি হবেন না। সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, আল্লাহু আকবার। কার কাছে শিখেছেন? নবীর কাছে শিখেছেন। কার কাছে শিখেছেন? বাপ মার কাছে শিখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ছেলে মেয়েরা হলে বলতো, তাই তো আমরা খেয়ে নেব, মাগো তোমরা খেয়েও পরে, ঠিক কি না? সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। জোরে আর একটু হবে না? একটু হাত উঠিয়ে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। সকলে হাত উঠিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যারা হাত উঠিয়েছে হাতকে কবুল করে মক্কা মদিনা জিয়ারত করুন, আল্লাহুম্মা আমিন। যারা হাত তোলেনি তারা বলছে, কোন কাজ হলো, হাত তোলাই ভালো ছিল। আচ্ছা, দোয়া কবুল হবে না? হবে না? আল্লাহ কবুল করতে পারেন না? পারেন না? আচ্ছা, টাকা নাই, পয়সা নাই, হজ হতে পারে না? হবে না? আমি কি জানতাম যে আমি মক্কা মদিনা যাব? আমার কথাটা বলছি জি, এটা আমি জানতাম না, তবে আশা ছিল যে টাকা নাই, পয়সা নাই, ঠিক আছে একদিন নিয়াত করব, একদিন আল্লাহ পৌঁছে দিবে, ঠিক না? 22 সালে স্বামী স্ত্রী একসঙ্গে গেলাম। জি, এরকম হাত উঠিয়েছেন, আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করুন, মক্কা মদিনা জিয়ারত করে দেন। সকলে বলুন না, আরো যেমন আল্লাহুম্মা আমিন। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, 2 নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, 2 নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। ওগো শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি হবে না,
হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসুন বাপজিরা আমার ভাইরা সেই জায়গায় শুনিয়ে দিই আপনাদেরও ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন মা গো মা তোমরা আজকে পানি দিয়ে ইফতার করবে আমরা রুটি খেয়ে পানি এক কাপ পান করব আমার আল্লাহ রাজি হবেন না রে মা রাজি হবেন না অতএব মা তোমরা অর্ধেক অর্ধেক নাও আমরা অর্ধেক অর্ধেক রুটি খাওয়ার পর পানি পান করব আজকে সুবহানাল্লাহ কাজ হয়ে গেল বসে আছেন আজকে মনে হচ্ছে আজান আর হবে না আজান হবে না আজানের সময় হয় না ইফতার করব কোন সময় করব ফাতেমা আজকে হাসান হোসেনের দিকে তাকিয়ে আছেন বাপজিরা আমার ভাইয়েরা আল্লাহু আকবার কাবীরা এমন সময় আমার দো জাহানের বাদশা মালিক ও মুখতার পয়গম্বরের বেটি ফাতেমা বলছেন এ বাবা জীবন একটু ধৈর্য ধরো সবর করো আমার রব বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যারা ধৈর্যশীল সবরকারী তাদের সঙ্গে রব আছে আমার আল্লাহ রয়েছে অতএব বাবা জীবন শুনে শুনে তো ধৈর্য ধরো সময় হবে বেলাল হাবশি আজান পড়বে আমরা সকলে ইফতার করে নেব সুবহানাল্লাহ সকলে আমরা ইফতার করব এ বাপ শোনো টেনশন নিতে হবে না আর ধৈর্য ধরো সবর করো সময় হতে হবে আল্লাহু আকবার কাবীরা আসুন না বাপজিরা আমার ভাইরা আমার মা বোনেরা এইভাবে আপনার ইন্তজার করছেন আমার রবের পরীক্ষা কিন্তু শেষ হয়নি জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহর পরীক্ষা শেষ হয় না আল্লাহু আকবার কাবীরা এই যে দুটো রুটির অর্ধেক অর্ধেক চারটা টুকরা আছে আমার আল্লাহ বলছেন জিবরাইল আবার যাও জোরে বলুন না সুবহানাল্লাহ জিবরাইল আবার যাও হযরতে জিবরিল আমিন রুহুল আমিন বলছেন আল্লাহ মাত্র দুইখানা রুটি তাকে টুকরা করে চার পিস করেছে ইয়া পরওয়ারদিগার আলাম আমি যদি যাই এবার সব শেষ হয়ে যাবে আল্লাহ গো ওই ছোট্ট ছোট্ট ছেলে কি খাবে আজকে সারা দিন না খাওয়া অবস্থায় আছে আল্লাহ আজকে কি খাবে তারা কি পান করবে আর তারা সিয়াম সাধনা করছে মাহে রমজান মাসের রোজা করতেছে জোরে বলো সুবহানাল্লাহ জিবরাইল আমার তো এটা পরীক্ষা হচ্ছে এই পরীক্ষায় যদি তারা পাশ করে যায় না আমি তাদের ইনাম দেব পুরস্কার দেব জোরে বলুন না সুবহানাল্লাহ এমন পুরস্কার দেব তারাও আশ্চর্য হয়ে যাবে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে এই বাপজিরা আমার সোনার চাঁদেরা এইভাবে জিবরিল আমিনকে বলেন যাও জিবরাইল যাও এবার চারজন ছেলে আসুন বেরাদার আল্লাহর হুকুম নিয়ে জিবরিল আমিন আবার চারজন মানুষের রূপ ধারণ করে আবার এক কদম দুই কদম করে ফাতেমার দুয়ারে হাজির ফাতেমার দুয়ারে আওয়াজ করেছেন আওয়াজ করার সঙ্গে সঙ্গে সাথে সাথে রে বাবা আবার হাসান হোসেন কি করতেছেন বলছেন মা গো মা দুয়ারে কেউ আওয়াজ করেছে দরওয়াজায় আওয়াজ হচ্ছে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন বাবা যাও ইফতারের সময় কাছে গেছে দেখো দেখো কে এসেছে একবার দেখো সুবহানাল্লাহ
বেটি কার? নবী মুস্তফার। আমার ঘরের মা আপনাদের ঘরের মা বেটি হলে কি বলতো? চুপচাপ থাক, আর কয়েক মিনিট আছে টাইম, এখন দুয়ার আর খুলিস না। আগে খুলেছিলাম, দুটো রুটি চলে গেছে, এবার যদি আবার ফকির হয় মুশকিল হয়ে যাবে, অতএব দুয়ার খুলিস না। আমাদের মা বেটিরা হয়তো বলতেন, কিন্তু মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে মানুষকে খাওয়াতে পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে বাপ পেটে পাথর বাঁধতেন, বেটি ফাতেমা জাহরা তাইয়্যিবা তিনিও পাথর বাঁধতেন। জোরে বলুন পাথর বাঁধতেন, আল্লাহর ইবাদত করে আমার রবকে রাজি করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কি ফজিলাত রমজান মাসের। বাপ এ মা জননী শুনেন, আর কিতনারা পুরস্কার পাবেন তাও শুনে আপনাদের যেতে হবে। আসুন বেরাদার, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাবা যাও যাও যাও, কে এসেছে একবার যাও। দুয়ার খোলা হলো, দুয়ার খোলার পর গেট খোলার পর দেখছেন চারজন মানুষ রয়েছেন। কে গো তোমরা, কাকে চাও, কি খুঁজছো একবার বলো। বলছে আমরা সাওয়ালি, খাবার চাই, খাবার চাই। খাবার চান? বলে হ্যাঁ খাবার চাই। গেট থেকে আসলেন, মা গো মা, আবার সাওয়ালি এসেছি, খাবার চাইছে, খাবার চাইছে মা, খাবার চাইছে। বলে বাবা কয়জন এসেছে? বলে মা চারজন এসেছে, চারজন এসেছে। বলছে বাবা যাও, চারটা টুকরা রয়েছে, চারজনকে দিয়ে দাও, বিসমিল্লাহ বলে দিয়ে দাও। এই দেখেন চারটা টুকরা উঠিয়ে নিয়ে গেলেন, আল্লাহ আল্লাহ চারজনের হাতে সঁপে দিলেন। দুয়ার বন্ধ করে ইফতারের জন্য বসলেন। ইফতারে কোনো খাবার নাই, শুধু আপনার পানি আর পানি, আর কিছু নাই। ফাতেমা বাচ্চা দুটোর দিকে তাকিয়ে তাকিয়ে মা তিনি মানতে পারছেন না, তিনি সহ্য করতে পারছেন না, চোখের পানি জোরে জোরে পড়তে আরম্ভ হয়ে গেছে। হাসান হোসেন বলে মা কাঁদো কেন একবার বলো। বলছেন বাবা রে, আজকে ইফতারে তোমাদের খাবার জামি দিতে পারলাম না মা, দিতে পারলাম না, এই জন্য চোখের পানি ধরে রাখতে পারি না। হাসান হোসেন বলছেন মা কেঁদো না, কেঁদো না, আমরা সব সহ্য করে নেব, অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে মাকেও সান্ত্বনা দিচ্ছে, মা কেঁদো না, চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছেন, আর বলে মা একটু চুপে যাও মা, শান্তি হয়ে যাও, কারণ তোমার চোখের পানি দেখলে তো আমরা ভালো থাকবো না, আমরাও তো থাকতে পারবো না, এই জন্য চুপে যাও মা, আমরা ধৈর্য ধরে সবুর করে আমি খুব ভালোই আছি, আমরা দুই ভাই খুব সুন্দর আছি মা, আমাদের সেরকম ক্ষুধা লাগে না, ভুক লাগে না। জোরে বলো সুবহানাল্লাহ। আসুন বেরাদার পরীক্ষা দেখুন, যখন আজকে মুয়াজ্জিন আযান পড়তে আরম্ভ করেছেন, বেরাদার মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা কি করলেন? বাচ্চাদের বলছেন বাবা বিসমিল্লাহ করে পানি দিয়ে ইফতার করে নাও। পানি দিয়ে ইফতার হয়ে গেল। হযরতে আলী শেরে খোদাও পানি দিয়ে ইফতার করলেন। মা ফাতেমা জাহরা পানি দিয়ে ইফতার করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, নামাজ আদায় করলেন। আবার এশার নামাজ হলো, নামাজ সমাপ্ত হলো, রাত্রি হলো। মা ফাতেমা বিছানা করে দিলেন বাচ্চা হাসান হোসেনের জন্য। যাওয়ার পর বিছানাতে যাওয়ার পর বলছেন মা গো মা, আমরা একটু আরাম করে। বলে হ্যাঁ বাবা আরাম করে নাও, তবে আমি মা তোমাদের একটা কথা বলে নি, কথা বলে নি। মা কি কথা বলবে বলো? বলছে বাবা হাসান হোসেন, আমি মা হয়ে বলছে শোনো বাবা, আজকে আর একটা রোজা যে বাকি আছে, তোমাদের ডাকবো না বাবা, ডাকবো না ভোর রাত্রিতে সারিতে। কেন মা ডাকবে না? একটা রোজার জন্য ডাকবে না। বলে বাবা ঘরে কোনো খাবার নাই, পানি ছাড়া কিছু নাই। আমাদের ঘরে দেখবেন যদি ভাত না আছে রুটি হবে, রুটি না হলে মুড়ি ভাজা, চাল ভাজা, কিছু না কিছু থাকবে, শুকনো কিছু খাবার থাকবে। কিন্তু ফাতেমা সেই দিনকা আল্লাহু আকবার লাল মোহাম্মদ শেখ সুবহানাল্লাহ 505 টাকা দিয়েছেন, আল্লাহ মঞ্জুর করুন। হ্যাঁ বাবার নামে আল্লাহ কবুল করে নিন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কবিরা। নবী আমার বলেন মা বাবা যেন সন্তানের জন্য দোয়া করলে কবুল হয়, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে এটাও কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবা যেমন দোয়া করলে আল্লাহ কবুল করে, সন্তান যখন মা বাবার জন্য করবেন তাও কবুল করেন। এই জন্য তো আজকে নামাজের মধ্যে দোয়া মাসুরাই দেওয়া হয়ে গেছে, নাকি বলছেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান তাওয়ালাদা, দোয়া করি না? হ্যাঁ
দোয়া মাসুরার মাধ্যমে অর্থগুলো কি একটু দেখবেন। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো, আমার বাপ মাকে মাফ করো, আমার দাদা দাদি নানা নানি তাদেরকেও ক্ষমা করো। জোরে বলো সুবহানাল্লাহ। মুমিন মুমিনা মুসলমান মুসলমান প্রত্যেকের জন্য দোয়া। যদি একবারেও 2টা রাকাত নামাজ আপনার কবুল হয়ে যায় তো আত্মীয় স্বজন কবরে শান্তি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা রোজা তো নাই, নামাজও যে, তারপরে আবার জালসা জীবনের আয়োজন করেছেন তা তো নাই, জালসার নাম করে শুধু মেলা আর মেলা নাকি বলছি যে খারাপ বলছে ভাই, কষ্ট লাগছে সেই মেলা। আচ্ছা বলেন তো মেলাতে গেলে নেকি হবে না পাপ হবে? জোরে বলে দেখেন, আপনারাই ভালো বলতে পারছেন পাপ। তাহলে জেনে শুনে যদি পাপকে পাপ মনে করে করছেন তাহলে কত পাপ হচ্ছে? হ্যাঁ, জেনে শুনে পাপ করছেন কত পাপ হচ্ছে তাহলে? আরে জালসাতে আসাটা সবের কাজ না না যে আল্লাহ নবী বলছেন এ পৃথিবীর মানুষ, ও আমার সাহাবার আশিকানরা, তোমরা জান্নাতি বাগানে যাও। কোথায়? জান্নাতি বাগান। আর ওই জান্নাতি বাগানে গিয়ে তোমরা ফল ফুল নিয়ে এসো। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, যে জায়গায় হাদিস ও কোরআনের বাণী হয়, আল্লাহ রাসূলের বাণী হয়, আল্লাহু আকবার, সেটা তো জান্নাতের বাগান, আমরা এটা জানি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ফল ফুল কেমন করে পাবো? বলছে ওই মাহফিলে বসবে, আজকে ওয়াজ অনুষ্ঠিত শুনবে, না তো মানকাবাত শুনবে, কোরআনের বাণী শুনবে, হাদিসের বাণী শুনবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে। এটাই কঠিন দিনে, কিয়ামতের দিনে তোমরা ফল ফুল রূপে পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। কি পাবে? ফল ফুল রূপে পাবে। জানার পরও আমরা নেকি চাইছি না, নাকি বলছি? অনেকে মনে হচ্ছে নেকি তো অনেক হয়ে আছে, থাক এখন দেখা যাবে। ও ভাবছেন আমার ভাইরা, একবার দেখুন যে আমার বয়সটা কত হলো, আমার বয়সটা কত হলো, আমি আর কতদিন থাকবো এটা তো গ্যারেন্টি নাই। আমার কালকে সকালেই জানাজা হতে পারে, ঠিক কিনা? হ্যাঁ, কালকেই আমার সকালে জানাজা হতে পারে। এই জালসায় হয়তো আমার শেষ জালসা, এই দোয়াটাই হয়তো আমার শেষ দোয়া। তাহলে বাপ একটু টেনশন করুন যে আমার আমল নামাটা আসলে কি। নিজে নিজে আমরা বলতে পারবো না, পারবো না? হাগো আমরা নিজে নিজে বুঝতে পারবো না, পারবো না যে আমাদের নেকি কেমন পাপ কেমন, বুঝতে পারবো না? সব পারবো। তাই বাপ একটু টেনশন করুন যে আমার আখেরাত ভালো হবে না খারাপ হবে। যদি মনে করেন যে খারাপ, না আজই তোবা করুন আর আজই আমল করতে আরম্ভ করুন, নামাজ রোজার দিকে আসুন, আল্লাহু আকবার কাবীরা। আর যদি মনে করেন না আমি ভালো জায়গাতে আছি, আরো ভালো হওয়ার চেষ্টা করুন। জোরে বলুন। আসুন বেরাদার, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হোসেনকে বলছেন, বাবা চাঁদ শোনো, এই জন্য তোমাদের ডাকবো না। বলছেন মা গো মা, ছোট্ট ছেলে হাসান হোসেনকে আমার আল্লাহ জ্ঞান কেমন দিয়েছিলেন দেখুন বেরাদারো। বলছেন বাবা জীবন শোনো শোনো শোনো, এই জন্য তোমাদেরকে ডাকবো না। হাসান হোসেন বলছেন মা গো মা, যদি আমরা রোজা করি, শ্যাম সাধনা করে, তাও বাড়িতে খাবার নাই, খাবার নাই, পানি দিয়ে সারি করা লাগবে, পানি ছাড়া কিছুই নাই। তবে মা আজকে যদি রোজা ত্যাগ করে দিই, ছেড়ে দিও, তবুও ঘরে বাড়িতে খাবার নাই, তাও খাবার পাবো না, তাও খেতে পাবো না। অতএব নিষেধ কেন করেছো মা? রোজা করলো খাবার নাই, রোজা ছেড়ে দিলেও খাবার নাই। অতএব মা আমরা রোজা ছাড়বো না, ছাড়বো না। বাড়িতে তো খাবার নাই, রোজা করলো নাই, আর যদি রোজা ত্যাগ করে দিই, আজকে ছেড়ে দিই, রোজা যদি ভেঙে দিই, আজকে না করলি, তাও তো বাড়িতে খাবার নাই, খাবার পাবো না। অতএব মাগো আমরা এই সিয়াম সাধনার শেষ একটা রোজা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যেটা পারবে সেটা দিই, আজকে সাহারি করব, পানি দিয়ে একটা রোজা করব আর আমরা পূর্ণ করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আসুন বেরাদার, আল্লাহর নবী তো জাহানের বাদশা মালিক ও মুখতার পয়গম্বরের বেটি ফাতেমা তাইয়্যিবা তাহিরা, আর ছেলেদের কিছু বলতে পারেন না। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, মা নিষেধ করবে না, মানা করবে না, আমরা শ্যাম সাধনা করব, বাকি একটি রোজা আমরা করে নেব, করে নেব। ফাতেমা আজকে বললেন বাবা জীবন কি নাম
আমার বুবুর নামে তোমার নাম কি? আক্তারুল। বুবু মানে দাদি? হ্যাঁ হ্যাঁ, গন্ডগোল হয়ে যাবে। তা আক্তারুল বাচ্চা ছেলে দাদির নামে 500 টাকা দিয়েছেন। আল্লাহ তিনার দাদিকে জান্নাতে আলা মুকাম দান করুন, আল্লাহ আমিন। রমনার মান্নার হাজী সাহেব বাপ মার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, সকলের জন্য 800 টাকা নগদ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, দোয়া হবে ইনশাআল্লাহ। বাকি আছে আমার ভাইজান 5000 টাকা দিয়ে বসে আছে, দিব, দোয়া করব। নগদ দিয়েছেন ভাই, বসে থাকুন, দোয়া করব। আল্লাহর কাছে দোয়া করব, আমরা চাইবো আমরা এতগুলো নারী পুরুষ নিশ্চয় কবুল করবে, এইটাই আশা নিয়ে আমরা বসে আছি। না কি বলছি? কবুল করবেন আল্লাহ। আল্লাহ বলছেন আমি রহমান রহিম, আমি গফুর রহিম। আল্লাহ রহম করবেন, দয়া করবেন, আল্লাহ আমাদের ক্ষমাও করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা করবেন, মাফ করবেন, চাইতে হবে চাওয়ার মতো। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাবা তাহলে রোজা করবে? বলে হ্যাঁ। ভোর রাতিতে ডাকলেন, পানি দিয়ে আবার ইফতার যেমন করেছিলেন পানি দিয়ে সাহারি করলেন। পানি দিয়ে সাহারি করে নিয়াত করে নিলেন, ফজরের নামাজ আদায়ের জন্য রেডি হচ্ছেন। তো মা ফাতেমা আজকে আলী শেরে খোদার কাছে যাওয়ার পর বলছেন, জামাতে চলে যাবেন, মসজিদে নববী যাবেন? বলে হ্যাঁ যাব। বলে ফাতেমা আমি তো নামাজের জন্য যাচ্ছি। বলে হুজুর একটা কথা বলছি না। বলে কি বলেন? বলে আমার নিজের জন্য বলছি না, ওই ছেলেদের দুটোর দিকে তাকিয়ে বলছি, একটু আহারের ব্যবস্থা যেন হয়, মানে ইফতারের সময় যেন আমরা দিতে পারি কিছু, একটু খাবার, ফল ফ্রুট। আজকে আলী শেরে খোদা বলছেন, ফাতেমা আমি অবশ্যই চেষ্টা করব। আহা, তিনারা গরিব ছিলেন না বাপ, আল্লাহ যদি দিতেন তো আল্লাহ রাস্তায় আবার দিয়ে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি জমিয়ে রাখি, আমাদের ভরসা কম, এই জন্য কি করে জমিয়ে রাখি নাকি, এটা কাল হবে, এটা পরশু হবে, এটা সামনে মাসে কাজ করবো নাকি বলছে। আল্লাহু আকবার। কিন্তু তিনারা তা করতেন না। তিনারা কি করতেন? আসলে দিয়ে দাও, আবার আল্লাহ ঠিক মিলিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বেরাদার, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ স্বামীকে বলছেন, স্বামী গো স্বামী শুনুন, আজকে সকাল সকাল মসজিদে নববী থেকে বেরিয়ে যাবেন, কাজ কর্ম দেখবেন, কাজ তালাশ করার পরে দেখবেন কাজ যদি হয়ে যায় আপনি আমার ছেলেদের জন্য কিছু খাবার নিয়ে আসবেন, ফল ফ্রুট নিয়ে আসবেন। হযরতে আলী বলছেন ঠিক আছে বিবি সাহেবা। সকাল হলো, ফজরের নামাজ আদায় করলেন, কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত হয়ে গেল। এবার 1-2 কদম করে চলতে আরম্ভ করলেন, কাজের খোঁজের জন্য বেরিয়েছেন। আগের দিন কিন্তু কাজ পান নাই, সব জায়গা ঘুরে ঘুরে দেখেছেন কাজ নাই। আজকেও তিনি খুঁজছেন কোন জায়গায় কাজ পেয়ে যাব। আল্লাহ আল্লাহ, একটা মানুষ ডাক দিয়ে বলছেন, আলী কাজ করবে নাকি? বলা হ্যাঁ করব। এই দেখেন কাজ করতে আরম্ভ করলেন। যে জায়গায় অনেক মানুষ আগে থেকে কাজে রত ছিল, তিনিও শামিল হয়ে কাজ করতে আরম্ভ করলেন। কাজ করে যাচ্ছেন। হযরত আলী কাজ যখন সমাপ্ত হয়ে গেল, মালিক সবাইকে পয়সা টাকা দিতে আরম্ভ করেছেন। এক এক করে সবাই টাকা নেয় টাকা নেয় চলে যায়। যখন আমার আলী শেরে খোদার নাম্বার এসেছে, বাড়ি এসেছে, ওই মালিক যেন ডবল পয়সা দিচ্ছে, ডবল দিচ্ছে। 500 টাকার জায়গায় 1000 দিচ্ছেন, একটা উদাহরণ। তো হযরত আলী বলছেন যে আমি তো 500 টাকার কাজ করেছি, 1000 দিচ্ছেন কেন? তো বলছে শুনুন আলী, আমি তোমার কাজ দেখেছি, আমার অন্য লেবার, অন্য মানুষ যে কাজ করেছে তার চেয়ে তুমি রোজা অবস্থায় রোজা রেখে ডবল কাজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি মালিক হয়ে খুশি হয়ে তোমাকে ডবল পয়সা দিয়েছি। হযরত আলী গ্রহণ করলেন, আর খুশি মনে এবার বাজারের দিকে চলতে আরম্ভ করলেন। ছেলে ক্ষুধার্ত, ইফতার করেছে পানি দিয়ে, আবার সাহারি পানি দিয়ে, যদি কিছু না নিয়ে যেতে পারি তো ফের কি করবে? ইফতার পানি দিয়ে হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। বাচ্চা ছেলে, আল্লাহু আকবার কবিরা, 6 বছর 7 বছরের ছেলে, আল্লাহু আকবার কবিরা। এবার হাসান হোসেনের জন্য ছুটতে আরম্ভ করলেন বাজারের দিকে গেলেন। আর বাজারে যাওয়ার পর কিছু জও কিনলেন, আর জও কেনার পাশাপাশি কিছু আপনার কি করলেন? ফল ফ্রুট কিনে নিয়ে আসলেন। ফল ফ্রুট কিনে নিলেন, জও কিনলেন। জওটা নিলেন কেন? আটা বানাবেন, রুটি হয়ে যাবে, আর ফল ফ্রুট খাওয়া হবে। চলো
সুন্দর করে একটা থাইলি নিয়ে ব্যাগ নিয়ে আল্লাহু আকবার। হযরত আলী এক কদম দুই কদম করে এবার আগে বাড়ছেন বাড়ির দিকে। চলো আসুন বেরাদার, হযরত আলী মুশকিলে কুশা হায়দার কাররা যেন চলতে আরম্ভ করেছেন। এক কদম দুই কদম করে বাড়ির দিকে যাচ্ছেন বেরাদার, পায়দাল পায়দাল হেঁটে হেঁটে যাচ্ছেন। আমার আল্লাহ পাক যেন ফেরে জিবরিল আমিনকে ডাকেন, ওগো জিবরাইল এসো 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 এসো, তোমাকে জমিনে যাওয়া লাগবে, পৃথিবীর জমিনে যাওয়া লাগবে রে জিবরিল, এসো এসো। এই দেখেন বাবা জীবন ভাই জিবরিল আমিন আল্লাহর আদেশ নিয়ে আসলেন। হুজুর কি করব? আমার আল্লাহ পাক বলছেন যাও রে যাও, তুমি মানুষের রূপ ধারণ করে সাওয়ালি হয়ে যাও। আলী শেরে খোদা আমার আসতেছে, রাস্তায় চলতেছে, আজকে তার কাছে খাবার আছে, ফল ফ্রুট আছে। একবার চেয়ে দেখো আলীর বাড়ির কন্ডিশন যেমন, আলীর বাড়িটা যেমন, সেইভাবে তোমার বাড়ির খবর বলবে। আজকে আলী রাহে খোদায় দেয় কিনা, আল্লাহর রাস্তায় তারা দেয় কিনা, আলী দেখতে যায় দেখতে যায়। ওগো জিবরাইল যাও 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 যাও, চলে যাও চলে যাও। রুহুল আমিন জিবরিল বলতেছেন আল্লাহ গো 3 দিন হয়ে গেল বাচ্চা ছেলে হাসান হোসেন খায় নাই। আল্লাহ তাআলা ওই বাচ্চার ওপর কি রহম করবে না, রহম করবে না, দয়া করবে না? আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওগো জিবরাইল এটা পরীক্ষা হচ্ছে, ইমতিহান। এই পরীক্ষায় যদি আজকে কামিয়াব হয়ে যায় আমি সবকে আজকে মালামাল করে দেব। আসুন বাবা জীবন ভাইয়ের আমার মা বোনেরা, আলী চলছেন এক কদম দুই কদম করে, ঠিক রাস্তায় যখন চলতেছেন আল্লাহু আকবার, ওই মানুষের রূপ ধারণ করে জিবরিল আমিন হাজির। আলী শেরে খোদার সম্মুখে হয়ে গেছেন, বলছেন আল্লাহর বান্দা আমি একজন সওয়ালি, সওয়ালি তোমার কাছে চাইতেছি, সওয়াল করতেছে। এ বাবা শোনো শোনো, 3 দিন হয়ে গেল ঘরে খাবার নাই, খাবার নাই, আমার চুলা জ্বলে নাই, চুলা জ্বলে নাই, আমার বাচ্চা বাচ্চা ছেলে তারা আজকে কষ্ট আছে, যদি একটু কিছু দিতে আমার আল্লাহর নামে দোয়া করে যেতাম, আল্লাহর ওয়াস্তে দিয়ে যান দিয়ে জানো। যখন এই কথা বলেছেন হযরত আলী শেরে খোদা চিন্তা করলেন একটি সওয়ালি যে সওয়াল করেছে আমার বাড়ি ঘর যেমন অবস্থা তারও তেমনি অবস্থা, অতএব না 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 আমি খালি হাতে তাকে ফিরিয়ে দেব না, আমার খাবারগুলো অর্ধেক অর্ধেক করে নিয়ে অর্ধেক আমি নিয়ে যাব আর সওয়ালিকে অর্ধেক দিয়ে দেব। ওর কন্ডিশন যা বলছে আর আমারও এক, আমার বাড়ির খবর এর খবর এক, খাবার নাই 3 দিন, বাচ্চা ছেলে আছে, আমারও বাচ্চা ছেলে হাসান হোসেন আছে, না না অর্ধেক অর্ধেক করে নি। বসলেন, অর্ধেক অর্ধেক করতেছেন, যখন বসেছেন মনটা বলছে আল্লাহ 3 দিনের ক্ষুধার্ত, বলছে মানুষ তো তারাও সদস্য বেশি, বাচ্চা আছে, তারা স্বামী স্ত্রী আছে, না 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 এই খাবারটা আমি অর্ধেক করে দিলে তাদের পূর্ণ হবে না, তাদের লাভ হবে না, এই জন্য আমি পুরোটাই দিয়ে দিই। জোরে বলুন না। কেমন মানুষ ছিলেন বাপ। আজকে এই জন্য তো বলছেন আল্লাহ ওয়াকুনু মা সাদিকিন, তোমরা ওই সত্যবাদীকে ফলো করে চলো, সচ্চুকে সাথ হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যদি তাদেরকে সঙ্গী করে নিতে পারো, তাদেরকে ফলো করে যদি পৃথিবীর জমিনে চলতে পারো, তোমাদের জন্য বেহেশত ওয়েলকাম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহেশত হবে, ঠিক আছে জি। আর যদি আমরা সেই দিকে ফলো না করি বাপ, নামাজ পড়বো না, রোজা করবো না, দান খায়রাত করবো না, বড়দের ইজ্জত সম্মান করবো না, ছোটদের স্নেহ মহব্বত করবো না, মা বাবার সেবা করবো না, আবার ওদিকে শ্বশুরকে বলছে আব্বু, হ্যাঁ এসছে ছেলেটা, শ্বশুরকে বলছে আব্বু আর শাশুমাকে বলছে আম্মু। আরে বাবারে, একদম ভিতর থেকে রেখেছে আম্মু। আর মাকে 6 মাস থেকে কথা বলা বলি বন্ধ। এরকম মনে হয় আপনাদের এই গোবরাতে নাই, এরা মারাকে ভালোবাসে। হ্যাঁ এখানে ভালো, বাপের পায়ে চুমা দেয়, মায়ের পায়ে চুমা দেয়, কেন বলেন তো? এত জীবনী হচ্ছে, জালসা আছে, আলেম ওলামার মুখে শুনছে যে মায়ের পায়ে চুমা দাও, বাবার পায়ে চুমা দাও, জান্নাতের চৌখাটে চুমা দাও। জোরে বলুন।
ঠিক না? হ্যাঁ। আর কি? আরে মায়ের মুখের হাসি আল্লাহর খুশি, সে জান্নাতের দাবিদার, ভালোবাসল যে মাকে বেশি। আরে মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মা জননীর দুয়া যার লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। আরে মায়ের দুয়ায় যাই গো পাওয়া, মক্কা আর মদিনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা বাবা কঠিন জিনিস, ঠিক না? কেউ যদি মা বাবাকে হত্যা করে, আল্লাহ নবী বলেছেন তার জানাজা পড়ায়ও না, তাকে মাটিও দিও না। জোরে বলুন। কি নাম? আনিস আনসারি 600 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহু আকবার। আমার ভাইজান কি নাম? কালাম, কালাম ভাই, আবুল কালাম ভাই মায়ের নামে দিয়েছেন 500 টাকা। সুবহানাল্লাহ। কি নাম? মিলন শেখ, নানির নাম। তোমার নানা বেঁচে আছে? ও, তো আর 500 টাকা দাও, তাহলে মরে যাবে। আমরা অনেকে মনে করি যে মরলে দিতে হয়, জিন্দাতে দিতে হয় না, ঠিক না? হ্যাঁ, এই ছেলেটার মাধ্যমে একটু জানালাম। বাপ বেঁচে থাকলেও ওর নামে দেওয়া যায় না? আমার ভাইজান তালেব ইলম নাকি? সুবহানাল্লাহ। নানিকে কত ভালোবেসেছে, 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার নানিকে জান্নাতি করুন, বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, একটু পরীক্ষা করবো, আজ আবার শোনাবো। সুবহানাল্লাহ। একটা মায়ের পাগলকে দেখতে চায়, 5,000 টাকা দিবেন। গোরস্থানে আছে কেউ? ওই যেমন ভাইজান আমার 5,000 টাকা নগদ দিলেন। আর একটা কেউ আছেন? একজন দাদা ভাই 5,000 টাকা, খাস করে আমি অন্তর থেকে দোয়া করে যাবো আজকে। কেউ আছেন? যদি থাকেন দেবেন 5,000 টাকা। সুবহানাল্লাহ। আমার ভাইজান নগদ দিয়েছেন 5,000, আর একটা নিব, একটু দোয়া করব। কেউ আছেন ভাই? 5,000 টাকা। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার মা বোনেরা আছেন 5,000 টাকা চাই। আর সুবহানাল্লাহ, আজকে যখন শেষ রাত, আমি মা বোনদেরকে বলবো, মা গো 500 টাকা করে, বেশি নাই 500 করে 30 জন মার কাছে নেব। 30 পারা কোরআন, 30 জন মায়ের কাছে 500 টাকা করে দেব। একটু দেবেন। আর 5 জন মা 1000 করে দিবেন। আর আমার বাবা যেমন ভাই কেউ আছেন না? সুবহানাল্লাহ। 5,000 টাকা একটা দিবেন। আর দুটো ভাইকে আমি দেখবো 2000 করে, দুটো ভাই 2000 আর 1000 করে। 5 পাঞ্জাতনের ওয়াজ শোনাচ্ছি, এই 5000 টাকা 1000 করে নেব। কারা দিচ্ছেন একটু দেন তাড়াতাড়ি, একটু দোয়া করব। দোয়া করে আবার ওয়াজের দিকে যাব। একটু আসুন না, দুরূদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা 5টা দিবেন 1000 করে। আর 30টা মায়ের কাছে চেয়েছি আমি 500 টাকা করে। আমার বাবা যেমন ভাই, আপনারা দুটো দিবেন 2000 করে, 5টা দিবেন আপনি 1000 করে, আর একটা 1000 দিই। কোনটা চাইছি দেখি, কোনটা আগে পাই। সুবহানাল্লাহ। আরে মায়ের সেবা করলে হযরতে ওয়াইস কারনি, দেখলেন না হুজুরের চেহারা নূরানি। মায়ের সেবা করলেন হযরতে ওয়াইস কারনি, দেখলেন না হুজুরের চেহারা নূরানি। আরে জুব্বা পেল প্রিয় নবীজির, জুব্বা পেল প্রিয় নবীজির, মায়ের দুয়া
মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কেউ হলো না ভাই? একটা 1000 টাকা শুরু করুন। একজন দাদা ভাই আসুন। সুবহানাল্লাহ। আরে দুঃখে দুঃখে নীরবে সুখেতে খুশি হবে, ছেলের খুশির তরে মামর তো রাজি হবে। জোরে বলুন। আরে দুঃখে দুঃখে রবে খুশিতে খুশি হবে, ছেলের খুশির তরে মামর তো রাজি হবে। আরে জীবন দিলেও শোধ হবে না। আবার 1000 নাকি? ছেলে দিয়েছে 5000, এ বলছে আবার 1000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন না ভাই, যারা দিবেন একটু তাড়াতাড়ি, মানে দিচ্ছিলেন বারবার, এর জন্য চাইলাম। সুবহানাল্লাহ। দিবেন একটু বলবো, দোয়া করবো, আবার আগে বাড়বো। না দিলে আবার ওয়াজের দিকে চলে যাবো, নাকি বলছেন? সুবহানাল্লাহ। তো 1000 টাকা আর কেউ দিতে পারবেন না? একটা ভাই দিলে আর কেউ দিবেন? সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এদিকে লক্ষ্মীর ভান্ডার দেয় না গো? মা খালারা, বাংলাদেশ না ইন্ডিয়া গো? সুবহানাল্লাহ। লক্ষ্মীর ভান্ডার 1000 হবে রে মা। দাও। তেজবুল দিয়েছে 200 টাকা। তা আসুন ভাবছিলাম আমরা, কেউ নাই? যদি থাকে সুবহানাল্লাহ দেবেন। আল্লাহু আকবার কবিরা। আর একটা দাদা ভাই 1000 টাকা কেউ দিতে পারবেন? সুবহানাল্লাহ। পিছনের কোন বাপ 500, তবে একটা 5000 টাকা আমি চেয়েছি, জোড়া নিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে যাব, আল্লাহ বালা মুসিবত ইনশাআল্লাহ দূর করবেন। আমি দোয়া করব আপনাদের সকলকে নিয়ে। সুবহানাল্লাহ। একটু আসুন না ভাই। আল্লাহর নবী দোজাহানের বাদশা মালিক ও মুখতার বলেন যে সাদাকায়ে জারিয়া হিসাবে তোমরা দানগুলো করো, মা বাপ কবর থেকে তার সব পাবে, তার নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেকি পাবে। আসুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা হাসান হোসাইন কে আপনার বাড়িতে নিয়ে রয়েছেন রে বাবা। আজকে বাড়িতে মা ফাতেমা জাহরা আজকে বলছেন বাবা এসো, আজকে সুন্দরভাবে ইফতারের জন্য রেডি হয়ে যাও। দস্তরখান বিছিয়ে শুধু পানি নিয়ে বসে আছেন। মা গো আজকে কি দিয়ে ইফতার করব? বলছে বাবা এখন তো পানি সম্মুখে দিয়েছে, তোমার আব্বা যদি বাজার থেকে কাজ কর্ম করে কিছু নিয়ে আসে অবশ্যই আজকে বিসমিল্লাহ করতে পারবে, নইলে পানি দিয়ে ইফতার করবে, পানি দিয়ে। কি নাম? আলিমউদ্দিন ভাইজান আমার 500 টাকা দিয়েছেন। আল্লাহ যে আশাতে যে নিয়াতে করে গেল দান, এ দানকে কবুল করো তুমি রহমান। সত্তার গফার তুমি সবচেয়ে দাতা, মাফ করে সাফ করো যত গুনাহ খাতা। আমি আদম গুনাহগার, এ দোয়া নাহি জানি, মোদের জন্য দোয়া করবেন মা ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আসুন। ফরিদ মারা গেছে, 500 টাকা ওনার নামে দিয়েছেন, আল্লাহ কবুল করুন। তাহসিন দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা 10, 20, 50, 100 করে দিচ্ছেন, আল্লাহ তিনাদের দানকে কবুল করুন। আমিন সুম্মা আমিন। বাবা জীবনের আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনে, রাতের বেলা আজকে হাসান হোসেন ইন্তজার করতেছে। আতাউর রহমান দিয়েছেন সুবহানাল্লাহ 500 টাকা নগদ, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়তে দানগুলো করেছেন আল্লাহ মঞ্জুর করো, কবুল করো আল্লাহ, আল্লাহ কবুল করো। সুবহানাল্লাহ। দেখেন ভাইজান আমার কি নাম? আজহারুল শেখ বাবার নামে দিয়েছেন বাবা মার নামে 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ ভাইয়ের দানকে মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা বান্দিগুলো যে আশায় দিয়েছে মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন।
আমিন শেখ বাবার নামে দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করুন আমিন। একটু আসুন বাপজির আমার ভাইরা, একটু দেওয়াটা হয়ে যাক, দোয়া করে আমি ওয়াজের দিকে যাব। আল্লাহু আকবার কবিরা। আসুন বেরাদার, আজকে গোরস্থানের উন্নতি কল্পে জলসা হানিফ শেখ বাপ মার নামে দিয়েছেন 500 টাকা। হানিফ ভাই আমার, আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাপজির আমার ভাইরা, দেন মায়ের জন্য দেন, বাপের জন্য দেন, আত্মীয় স্বজনের দেন, দেন শ্বশুর শাশি দাদা দাদি নানান সকলের জন্য দেন, আল্লাহ কবুল করুন। হ্যাঁ শহীবুর রহমান সুবহানাল্লাহ, এই দেখেন দিয়েছেন 700 টাকা, আল্লাহ ওনার দানকে কবুল ও মাকবুল করুন আমিন সুম্মা আমিন। আমার মা বোনেদেরকে বলবো, মা আজকে শেষ রাত গো মা, একটু দেন, খুশি মনে দেন, আজকে মা বাবার জন্য দেন, নিজের জন্য দেন, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনাদের দানকে কবুল ও মঞ্জুর করবেন, বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন ইনশাআল্লাহ রহমান। আসুন ভাই একটু খুশি মনে দিয়ে যান, আজকে গোরস্থান, সে গোরস্থানে সবাইকে চলে যেতে হবে, যেতে মন যাবে না কেন? কবলছে ছাড়িয়া এ ভবের ভাব ওই যাবে কেমনে। কত সুন্দর বাড়ি, কত সুন্দর ঘর, সব কিছু নিয়ে আজকে 5 তলায় কবরস্থান। তাই বলছে ছাড়িয়া ভবের ভাব যাবে কেমনে, আর জমিন আসিবে ঘিরে মউত শরণে। নজব আলী হাজি স্ত্রীর নামে আর ওর নামে 1000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। মুসাম্মদ ইমরা খাতুন সুবহানাল্লাহ, কে দিলে গো? তোমার মা সুবহানাল্লাহ। দেখেন দিয়েছেন 2000 টাকা, আবার এসে তোমার দাদির কাছে সুবহানাল্লাহ। এখন বাচ্চা মেয়েকে দিয়ে পাঠিয়েছেন 2000 টাকা নগদ, আল্লাহ মঞ্জুর করুন, কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার কাবীরা। আজকে যখন দুনিয়া ত্যাগ করে চলে যাবে না বাবা, মন তো যেতে চায় না, কিন্তু যাওয়া লাগবে। আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার জমি জায়গা, আপনার হীরা মুক্তা, আপনার সোনা দানা সব কিছু থেকে যাবে। তাই বলছে ছাড়িয়া এ ভবের ভাব এ যাবে কেমনে, আর সিজিল সার জরাবে ইজরাইল সে কবে, আর চলো রে মরণে ছাড়িয়া ভবের ভাব। আচ্ছা, একজন মা ইন্তেকাল করেছেন, 505 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ মঞ্জুর করুন আমিন সুম্মা আমিন। আরে অপরে গোসল দেবে, তারপরে কাফন পরাবে, অপরে গোসল দেবে। শেখ বর মায়ের নামে 500 টাকা দিয়েছেন নগদ, আল্লাহ কবুল করুন। আরে অপরে গোসল দেবে, তারপরে কাফন পরাবে, কাঁধে করে নিয়ে যাবে ওই কবর মাজারে, ছাড়িয়া ভবের ভাব যাবে কেমনে। একটু হাত উঠে দোয়া করি, ওয়াজের দিকে যাবো। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আল্লাহ তোমার বান্দা বান্দিগুলো যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে মাওলা দিয়েছে গো আল্লাহ, 5000 টাকা দিয়েছে, 2000 দিয়েছে, 1000 টাকা দিয়েছে মাওলা, 500 দিয়েছে, 10 পিস 50 100 200 করে দিয়েছে মাওলা। প্রত্যেকের দানকে মঞ্জুর করে নাও, কবুল করে নাও।
মাওলা গো মা বাবা আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করে কবরে, আল্লাহ কবর আযাবকে মাফ করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, কবরের নূরের আলো আলোকিত করো, কবরের জান্নাতি বেহেশতি বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার অনেক বান্দা বান্দি এখনো দিতে পারে না, আল্লাহ তাদের দেওয়ার সুযোগ করে দাও, গায়েবী সাহায্য করো, মদদ করো, তারাও যেন আত্মার শান্তির জন্য জালসাতে দিতে পারে তার তৌফিক দাও। বাজায়ে সাইয়্যিদুল মুরসালিন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আপনারা খুশি মনে এই যে ভলেন্টিয়ার ঘুরছে তাদের হাতে হাতে দেন, 100 200 করে 50 করে যে যেমন পারবেন দেন, 500 1000 আপনারা দিতে থাকুন। আমি একটু ওয়াজ শোনাবো, আপনাদের জন্য দোয়াও করব, তাহলে ভালো হবে। এই দেখেন এইভাবে দেন। হামিদুল বাপের নামে 500 টাকা দিয়েছেন, আল্লাহ মঞ্জুর করুন, কবুল করুন। সুবহানাল্লাহ। মা বোনেরা আপনারা যেটা দান করেছেন ভলেন্টিয়ার হাতে 34,500 টাকা, তার মানে 50,000 পুজ, তার বেশি না। ওই মা খালারা আর বেশি নাই গো মা, দুবার গেলে ইনশাআল্লাহ হয়ে যাবে, ঠিক না? দেখেন আরো আসতে আছে, দেন ইনশাআল্লাহ 50 হাফ সেঞ্চুরি করিয়ে দেন, যা হবে হবে, কি আছে। সুবহানাল্লাহ। সব তো ছেড়ে ছেড়ে দিতে কবরে, ঠিক না? আর বাবা জীবন ভাই আপনারা বসুন, আদবের সঙ্গে শুনতে থাকুন। আজকে শেষ জালসা, শেষ দোয়া নিয়ে আখেরি মোনাজাত করে যাবেন। আর মা বোনেরা 34,000 যখন পার হয়ে গেছে আর প্রায় 15,000 হলে ইনশাআল্লাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনারা যেভাবে দিচ্ছেন ইনশাআল্লাহ হবে, আশা করছি। তা যা হোক একটু মনোযোগ দিয়ে শুনুন আর আপনারা দিতে থাকুন মনের খুশিতে, নিজে নিজেই দেন, নিজের জায়গা ওটাই হবে। তা হাসান হোসেন বসে আছেন পানি নিয়ে, শুধু মা ফাতেমা আছেন, আর ওদিকে আলী শেরে খোদার ইন্তজার করছেন। কেন? সে যদি আসে কিছু নিয়ে, হ্যাঁ না, কিছু যদি নিয়ে আসে, আল্লাহু আকবার। তো উনি ইদারে ইনারা রেডি হয়ে আছেন আশা করে, আর ওই থেকে হযরতে আলী ওই সাওয়ালি চেয়েছে, তাই কি করলেন, মনে করলেন যে অর্ধেক দেব, আবার মনকে বলে মন যদি না হয় তার তো হবে না মনে হচ্ছে, তাহলে আমি পুরোটাই দিয়ে দিই, অর্ধেক করে আমি খাম করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দারের কাররার পুরোটা কি করলেন, খাবারগুলো আপনার কি করলেন, সাওয়ালিকে সঁপে দিলেন। ভাই সাওয়ালি, আমি তো অর্ধেক অর্ধেক করতে গেলাম, কিন্তু ভাবলাম তোমার হবে না, তোমার ছেলেদের খাবার পূর্ণ হবে না, এই জন্য আমি পুরো খাবারটা তোমাকে দিয়ে দিলাম। সব খাবার দিয়ে হযরতে আলী যেন এবার পায়দাল চলছেন। দরওয়াজায় আওয়াজ করলেন, দরওয়াজায় ফাতেমা তাইয়্যিবা তাহিরা আসলেন। ফাতেমা আজকে দুয়ার খুলে দিলেন রে বাবা। দুয়ার খোলার পর আল্লাহর নবী বেটি বলছেন ভিতরে আসুন। আজকে হযরতে আলী ভিতরে গেলেন, খালি হাত শূন্য হাতে গেলেন। ফাতেমা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আলী ওগো ফাতেমা, আজ আমি কিছু আনতে পারলাম না। আজকে ফাতেমা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হযরতে আলী মুশকিলে কুশা হায়দার কাররার বলছেন, ফাতেমা শোনো, আমি কাজ পেয়েছিলাম, কাজও করেছিলাম, কাজে বেশি বেশি আমি পয়সাও পেয়েছিলাম, বাজারে গেলাম, বাজারে যাওয়ার পর খাবার কিনলাম, ফল করে ফিরলাম, সবই কিনলাম রে ফাতেমা। কিন্তু যখন আমি আবার আসলাম, আসার সময় এক সাওয়ালি রাস্তায় সওয়াল করলো, ঠিক আমার বাড়ির ঘরের মতো তার অবস্থা। আজকে সেই বাচ্চারা 3 দিনে ভোকা রয়েছে, নিজেরাও খায় না, এই জন্য মনে করলাম অর্ধেক দেব, কিন্তু দেখলাম অর্ধেকে হবে না, এই জন্য পুরো খাবারটা আমি তাকে দিয়ে এসেছি। ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার পর বলছেন, আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দর কাজ করে এসেছেন।
এ হচ্ছে নবীর বেটি ফাতেমা জাহরা। আমাদের ঘরের বেটি হলো কি বলতো, ভারী দানি হয়েছে গো, নিজের বাড়ি খোঁজ না, তুমি দান করছো। কি বলবে না, বলবে না? হ্যাঁ, তোমার ছেলের খবর নাই, তোমার বিবি কি খেলো কি পড়লো দেখার নাই, আর তুমি দান করেছো, ভালো দানি হয়েছো। হয়তো অনেক গালি দিতে, উল্টা পাল্টা কথা বলতো, ঠিক না? কিন্তু ফাতেমা বলছেন আলহামদুলিল্লাহ, যেটা দরকার ছিল সেটাই করে এসেছেন। আপনি যখন সুবহানাল্লাহ ওই সাওয়ালিকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে খুশি হলেন স্বামীর কথাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, হযরতে আলী আজকে ওযু বানিয়ে নিলেন। ওযুর কাজ সমাপ্ত করার পর এবার ইফতারের জায়গায় বসেছেন বেরাদার। পানি ছাড়া কিছু নাই ঘরে, পানি ছাড়া কিছু নাই। মা ফাতেমা ছেলেদের দিকে তাকিয়ে চোখের পানি ধরে রাখতে পারছেন না। চোখের পানি যখন পড়েছে, হাসান হোসেন যার পর বলছেন, মা গো মা, সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার চোখের পানি ঝরবে, এটা সহ্য হবে না রে মা, সহ্য হবে না। মায়ের চোখের পানিগুলো হাসান হোসেন বাচ্চা ছেলে মুছিয়ে দিলেন। ইন্তজারে ছিলেন, অপেক্ষায় ছিলেন। আজান হলো, আজানের দোয়া করলেন, সমাপ্ত করে বিসমিল্লাহ করতে আরম্ভ করলেন। পানি পান করে আজকে শেষ রোজা শেষ করলেন বেরাদার। আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আজকে মাগরিবের নামাজের পর যেন চাঁদ দেখা গেল। ঈদের চাঁদ দেখার পর সবাই খুশি। হাসান হোসেন বলে, মা সবাই চাঁদ দেখলো, তুমি দেখেছো মা? বলো। বলে, হ্যাঁ বেটা, আমিও চাঁদ দেখেছি, আমিও খুশি করেছি। বলে, মা গো মা, আমরা দুই ভাই চাঁদ দেখলাম, জীবনের রোজা প্রথম করলাম মা। তবে একটা কথা বলতে চাই, চাঁদ দেখে খুশি আছি, সন্তুষ্ট আছে, তবে মা গো মা, ঈদ নামাজ পড়তে যাব না, ঈদের জামাতে যাব না, যাব না। বলে, কেন সোনা? চাঁদ একবার বলো, সিয়াম সাধনা গুলো করলে, রোজা গুলো সব ঠিকঠাক করলে, এবার তোমরা কালকে সকালে ঈদের জামাতে কেন যাবে না? বলে, মা প্রথম রোজা করলাম গো মা, যদি নতুন পোশাক না পাই আমরা আজকে ঈদগাহ যাব না। ফাতেমা বলে, রব্বুল আলামিন, যে ছেলেদের আমি আজকে আহার দিতে পারলাম না, সারি ইফতার দিতে পারলাম না, পানি দিয়ে সারি, পানি দিয়ে ইফতার, আমি পোশাক কোথা থেকে দেব, কোথা থেকে দেব? আল্লাহ, আল্লাহু আকবার কবিরা। আসুন বাপজিরা, আমার ভাইরা, রাত্রি পার হয়ে গেল, সকাল হলো, ঈদের দিন। আজকে সকলে গোসল করে ঈদগাহ ময়দানের দিকে রওনা দিচ্ছেন বেরাদার। হাসান হোসাইন নামাজ তো ফজরের পড়েছেন, কিন্তু ঈদের জামাতের জন্য বের হয় না। গোসল বাবা করবে না বলে, না করব না। এইভাবে লেট হয়ে গেল, দেরি হয়ে গেল। আমার তো জাহানের বাদশা মালিক মুক্তার পয়গম্বর আজকে এক কদম দুই কদম করে নিজের ঘর থেকে বেরিয়েছেন। ফাতেমার ঘরে যাব, ফাতেমার বাড়িতে যাব, আমার নাতি দুটোকে নিয়ে ঈদগাহ ময়দান যাব। এই দেখেন, যখন আজকে ফাতেমার দুয়ার আওয়াজ করেছেন, ফাতেমার দুয়ার খুলে দিয়েছেন, দয়ার নবী ভিতরে প্রবেশ করেছেন। বলছেন, মা গো মা, বলো বলো, আমার নাতি দুটো কই গেল, কোথায় গেছে, গোসল করেছে কিনা একবার বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, গোসল করে নাই, ঘরের মধ্যে রয়েছেন, বিছানায় শুয়ে রয়েছেন গোনাবে। বলছে, আমাকে বলো, আমার কথা বলো। এই দেখেন, বলা হলো, দুই ভাই বেরিয়ে আসলো। বলে, ভাই গোসল করো নাই? বলে, করি নাই। ঈদগাহ যাবে না? বলে, না, যাব না। কেন যাবে না? বলছেন, নবী গো, নতুন পোশাক না হলে আমরা যাব না। সুবহানাল্লাহ। সবার তো একটা আশা থাকে নাকি, বলছেন? হ্যাঁ, আমাদের ছেলে মেয়ে তো আজ করে চাই না যে আব্বা এই ঈদে আমাকে এই দিও, ঠিক না? এক একজন খুব চাইতে ভালোবাসে, আর এক একজন চাওয়াই বুঝে না, আছে না? না আচ্ছা, প্রত্যেক ফ্যামিলিতে আমাকে আল্লাহ তিনটে ছেলে মেয়ে দান করেছে, দুই বেটা আর এক বেটি। তো বেটা দুটোকে যা দিব, বলবে না যে আব্বা এই লিব, এ কোনোদিন বলতে শিখলো না। একটা ট্রেনে পড়ছে, একটা আপনার মাদ্রাসায় আড়াই পাড়া, মানে 10 বছর হলো ছেলেটা, আড়াই পাড়া মুখস্থ হয়েছে। তো কোনোদিন চাই
এই জিনিস নিব বেটা দুটো বলবে আর বেটিকে যতই দিই ওরে বাবা রে। আবার আমার গ্রামে 1 তারিখে জালসা দেবে, আব্বা এই জালসা দিন আবার লিব কি লিবি রে বলে জামা দিব না তো শুনবে না। ও 10 বছরের ছেলে, বুঝতে পারলেন, বাচ্চা ছেলে, এরকম একটা সবাই আশা করে ঈদে নিব, বকরা ঈদে নিব, কি গো এরকম হয় না? তো বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা ঈদের দিন সুবহানাল্লাহ নতুন পোশাক চেয়েছি, যদি পাই তো যাব, নাহলে যাব না। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ এই তাড়াতাড়ি আমি কোথায় পাবো? এখন বসে আছে, বসে আছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তো রাজি হয়ে গেছেন যে পরীক্ষায় এরা পাস, এরা কামিয়াব হয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো জাহানের বাদশার কাছে আমার আল্লাহ পাক বলছেন এ জিবরিল আমিন, ওগো রুহুল আমিন যাও, ওয়া জিবরিলু খাদিমুহু, তুমি তো নবীর খাদিম, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দুরূদ তাজের মধ্যে আছে কি ওয়া জিবরিলু খাদিমুহু, জিবরিল আমিন হচ্ছে নবীর খাদিম, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল যাও যাও আল্লাহর নবীর কাছে যাও, আমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, যাও রে যাও, এই বেহেশতি দুরা নিয়ে যাও, জান্নাতি পোশাক নিয়ে যাও, আজকে হাসান হোসেন জান্নাতি পোশাক পরবে, যাও যাও। আল্লাহু আকবার কাবীরা। জিবরিল আমিন রুহুল আমিন কি করলেন? জান্নাতি পোশাক বেহেশতে থেকে নিলেন, বেহেশতি পোশাক ওই জান্নাতি পোশাক নিয়ে আজকে নবী মুস্তাফার কাছে আসলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর সালাতু সালাম পেশ করলেন আদবের সঙ্গে, আর বলছেন নবী গো আমি ফেরেশতাদের সরদার আর আপনি নবীদের সরদার, আমি আল্লাহর কাছ থেকে এসেছি আপনার কাছে। সুবহানাল্লাহ। আদব সহকারে চুমা, আজকে নবীকে সালাম। মেরাজের রাত্রিতে আপনারা শুনেছেন নবী মুস্তাফা শুয়ে আছেন, তা আমার আল্লাহ বলেন ইয়া জিবরিলু কাব্বিল কাদামাইহি, এ জিবরাইল আমার নবীর 2 পায়ের তালুতে চুমা দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 পায়ের তালুতে, নবীর পায়ের তালুতে জিবরাইল তুমি চুমা দাও, আমার নবী চোখ খুলবে আর মেরাজ করিয়ে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আদবের সঙ্গে আসা সালাম দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সালাম দিলি বেজার নাকি? বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা। মানুষ কোন জায়গায়, কেউ বলছে ইয়া বলা যাবে না, কেউ বলছে এইভাবে যাবে না, কেউ দাঁড়িয়ে যাবে না। আচ্ছা যাবে না তো তার দেখা দলিল, হ্যাঁ যদি দলিল দেখে দিস করবো না নাকি? দলিলও পাই না। আল্লাহু আকবার কবিরা। ও গো শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হর গেলে মান সালাম জানাই। সুবহানাল্লাহ। জোরে হবে না, আর একটু চিল্লিয়ে হবে না? মোহাব্বতের সঙ্গে বলুন না হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। ও গো শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আরে জান্নাতের হর গেলে মান সালাম জানায়, মাগো সালাম জানায়। আদব সহকারে নূর নবীকে ঘিরে ফেরেশতারা দোলায় নূরের দোলনা দোলনা, মাগো তোমার লালের নে তুলনা। জামানা দিওয়ানা, জামানা দিওয়ানা, ও গো মা আমেনা তোমার লালের নে তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত বলুন ইয়া রাসূলুল্লাহ। ও গো পাড়ার ছেলেরা ঝাঁকে 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 মাহালিমাকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো, দে না মাগো সঙ্গে নিয়ে যায়। যাবো মেষ চরাতে থাকবে মোদের সনে, যাবো মেষ চরাতে থাকবে মোদের সনে, তোমার লাল
কোথায় আছে বলো না মাগো তোমার লালের নে তুলনা জামানা দিওয়ানা ও গো মামেনা তোমার লালের নে তুলনা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আমিন রুহুল আমিন আসার পর বলছেন নবী গো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন জান্নাতি পোশাক দিয়ে জান্নাতি জড়ি দিয়ে আপনার জন্য আপনার কাছে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পোশাকগুলো নেন, আপনার হাসান হোসেনকে ডাক দিয়ে দেন, তারা গোসল করে এই সুন্দর পোশাক পরে আজকে নতুন পোশাক পরে ঈদগাহ ময়দানে যাবে। নবী আমার বলছেন গো হাসান হোসাইন এসো 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 এসো, আমার আল্লাহ তোমাদের জান্নাতি লেবাস পাঠিয়েছেন, জড়ি পাঠিয়েছেন, নাও 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 গোসল করো আর তোমরা আজকে পোশাক পরে নাও। প্যাকেটিং খুললেন, আহা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আজকে সুবহানাল্লাহ হাসান হোসেন বলতেছেন হুজুর ওগো নবী আমাদের দেখান। প্যাকেট খুলে যখন খুলছেন তো দেখছেন সাদা ধবধবে পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রং কেমন ছিল? জোরে বলে। দুটোই সাদা, জান্নাতি লিবাস। সুলতানে কারবালা এই কিতাবের মধ্যে লিখতেছেন দুটোই সাদা ধবধবে একদম, দেখতে কত সুন্দর। যখন এই পোশাক বের করেছেন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বলছেন দুই ভাই হাসান হোসাইন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা সাদা লেবাস আজকে চাই না, সাদা পোশাক আজকের দিনে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতানে কারবালা খুলে দেখবেন, আল্লাহু আকবার। এবার নবী বলছেন তাহলে কেমন নেবে, কেমন নেবে তোমরা দুই ভাই, কেমন পোশাক নেবে? হাসান বলছেন যে আমি আগে বলে, আমি বড় যখন আমি আগে বলে বলে বলো তুমি আগে বলো। আসুন বেরাদার, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার সম্মুখে দণ্ডায়মান হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বড় নাতি আমি হাসান বলছে কোন কালার নেব দেখুন। নবী গো আমি হাসান আজকে ঈদের দিনে খুশির দিনে আমি আজকে সবুজ রং পছন্দ করেছি, সবুজ কালার নেব, সবুজ নেব, সবুজ। ঠিক আছে তুমি সবুজ নেবে, তুমি দাঁড়িয়ে যাও। এক পাশে দাঁড়িয়ে গেলেন হোসাইন, ভাইজান একটু কাছে এসো। কাছে আসলেন, তুমি কোন কালার নেবে, কোন রং নেবে একবার বলো। হোসেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বড় ভাই যখন আজকে সবুজ রং নিয়ে নিয়েছে নবী গো আমি হোসাইন লাল কালার নেব। আমার বড় ভাই যখন সবুজ নিয়েছে আমি লাল নিয়ে নেব। লাল নেবে বলে হ্যাঁ, কিন্তু এসেছে জান্নাতি পোশাক কেমন? সাদা। জিবরাইল এত সাদা পোশাক, কিন্তু এরা তো নেবে সবুজ আর লাল কালার। কি উপায়? জিবরিল আমিন বলছেন ওগো নবী মুস্তাফা জান রহমত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনি মুবারক হাত দিয়ে ওই হাতে নেবেন পোশাকটা, আর আমি জান্নাতি পানি নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতি পানি আমি এই পোশাকে দেব, আর আপনি পবিত্র হাত দিয়ে এই পোশাকটা ধোয়াই যেমন এইভাবে ধোয়ার মতো করবেন, আর মুখ দিয়ে যে কথা বলবেন ওই কালার ওই রং হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হজরাত, জিন্দাবাদ, মাওলানা শাহরুল সাহেব জিন্দাবাদ। সবুজ রং আল্লাহ আল্লাহ নবী হাবিবুল্লাহ বলেন জিবরাইল এক কাজ করো, তুমি পানি দাও। উনি পানি জান্নাতি পানি ঢালতে আরম্ভ করেছেন, আর নবী একটা পোশাক নিয়েছেন। হাসানের পোশাক নেওয়ার পর এইভাবে হাতে লাড়াচাড়া করছেন, পানি দিচ্ছেন জান্নাতি পানি। নবী আমার বলছেন সবুজ হয়ে যাও, সবুজ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর একটা কি খুশি জানেন, সবুজ তো হলো হলো, পানিতে ভিজছেও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পানি দিলে তো ভিজবে, রং পরিবর্তন হলে ভিজে যাবে, আর তো পোশাক পরা যাবে না, শুকার পর যাবে, কিন্তু না, এখনো পোশাক শুকনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হোসাইন কোন রং নেবে? বলে আমি লাল চেয়েছি ইয়া রাসূলুল্লাহ। জিবরিল বলছেন আগের মতো আমি পানি দিয়ে আপনি বলেন, হাতে নাড়াচাড়া করে ওটাই হয়ে যাবে। আবার নবী পোশাকটা নিয়েছেন হোসাইনের, নেওয়ার পর পানি দিয়েছেন জিবরিল আমিন, আর নবী বলছেন লাল হয়ে যাও, লাল হয়ে গেল, শুকনা কাপড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলি মা, যে মা ফাতেমার যে তিনটে বেটা, দুটো বেটার কথাই আমরা বেশি বলি, হাসান আর হোসাইন। হাসান তো মোহসিনের নাম কেন বলেন? জি হাজি সাহেব এখনো হজ করেনি, করে নিতে হবে। সুবহানাল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ, চেষ্টা করলে হবে নাকি বলছি। তা আসুন ভাবছেন আমার ভাইরা, তো একটা ভাইয়ের কথা কই বলেন, এটা একটা প্রশ্ন আসবে না? আসবে না যে বলেন না তো ফুলে। তো ভাবছেন আমার ভাইরা, আমরা বলবো কোথায় যদি পুঞ্জিতি না থাকে, ঠিক না? মুহসিন যিনি তৃতীয় নম্বরের সন্তান, মা ফাতেমার বেটা মুহসিন, এই ছোট্ট অবস্থায় কয়েক মাসের বাচ্চা ইন্তেকাল করে গেছে। তাহলে উনি কি ইতিহাস পড়েই জাননি, কিছু রেখেই যায়নি, এই জন্য আমরা কিছু বলতে পারি না। আর হাসান হোসেন অনেক কিছু করেছেন, আর আমরা অনেক কিছু আপনাদেরকে বলতে পারি। আর মুহসিন কয়েক মাসের বাচ্চা, ছোট্ট ছেলে, ইন্তেকাল করে গেছেন, উনাকে দাফন কাফন করা হয়ে গেছে, বাস এটাই শেষ। এই জন্য নামটা এসেছে, কিন্তু তিনার কোনো কাজ আসে। তিন ছেলে, তো হাসানের হয়ে গেল সবুজ কালার, হোসাইনের হয়ে গেল লাল কালার। যাও গোসল করো, পরে নাও, যাও পরে এসো। আর একটা কিতাবের মধ্যে আছে যে মা ফাতেমা বলছেন তোমাদের নতুন পোশাক দেব, যাও গোসল করো। বলে মা দেবে তো? বলে হ্যাঁ। আল্লাহু আকবার। এই বাচ্চারা গোসল করতে যাবেন, আর একজন সাওয়ালি দাস্তাক দিবে, আওয়াজ দিবে দরওয়াজায়, আর বলবে যে আমি মদিনার টেলার বলছি, দর্জি বলছি, এই পোশাক হাসান হোসেনের জন্য। তো মা ফাতেমা মনে করবে আমার আব্বাজান পাঠিয়েছে, আমার নবী নাতি নানা পাঠিয়েছে, কিন্তু ওটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, জান্নাতি লিবাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, হাসান হোসাইন গোসল করে যখন এই লাল পোশাক আর সবুজ পোশাক পরেছেন, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। আমার নবী তো জাহানের বাদশা মুখতার পয়গম্বর বলেন, ওগো ফাতেমা একবার কাছে এসো রে মা, এসো। ওগো আলী তুমিও কাছে এসো, আজকে তোমার ছেলেকে কত সুন্দর দেখায়, দেখো মনে হচ্ছে জান্নাতি দুলহা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন আমরাও আমাদের ছেলে মেয়ের জন্য পোশাক যখন আনি, একটু পরে দেখাও তো। বাপ মা পরিয়ে দিলে যদি ভালো হয়, তাহলে কি করে? আল্লাহু আকবার বলে যাও তোমার দাদুকে দেখে নিয়ে এসো, তোমার দাদিকে দেখাও, তোমার নানা নানি কাছে যদি হয় দেখাও, তোমার বড় আব্বাকে দেখাও, তোমার কাকাকে দেখাও, এভাবে দেখায় না? আর বলে হ্যাঁ খুব সুন্দর, বাচ্চারা খুশি হয়। তো নবী আমার বলছেন যে খুব সুন্দর হয়েছে, হাসান হোসাইন তোমাদেরকে দেখতে ভালো লাগছে, জান্নাতি দুলহা জামাইয়ের মতো লাগছে। জোরে বলো সুবহানাল্লাহ। ফাতেমা এসো, দেখো আজকে আলী তুমিও দেখো, সবাইকে খুশি মনে দেখাচ্ছেন, নবীর মুখ মুচকি হাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর নবী দোজাহানের বাদশা মালিক মুখতার পয়গম্বর এইভাবে সবাইকে দেখিয়ে দেখিয়ে মুচকি মুচকি হাসতেছেন বেরাদার, হাসি খুশি অবস্থায় রয়েছেন। এমন সময় বেরাদার ইসলাম একবার শুনুন রে বাবা, আল্লাহর নবী একটা সময় আসলো, খুশি বন্ধ হয়ে গেল, চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়ে গেল, চোখের পানি ঝরঝর করে পড়ে, মুখ ভিজে যায় বেরাদার। ঈদের জামাতে যাবেন, ফাতেমা আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, খুশি মনে ছিলেন, আনন্দের সঙ্গে ছিলেন, কিন্তু নবী গো আপনাকে কে কাঁদালো একবার বলুন, কোন জিনিসে কাঁদালো একবার বলুন। নবী আমার বলছেন, ফাতেমা আমি বললে তুমিও কান্না করবে, তোমার চোখের পানি ধরে রাখতে পারবে না। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি শুনতে চাই। আলী শের খোদা বলছেন, নবী গো শুনতে চাই। নবী মুআজ্জম রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাতেমা
যে রুহুল আমিন জিবরিল আমিন জান্নাতি পোশাক দিয়ে গেল, এই জিবরিল আমিন ফেরেশতা আমাকে ফের খবর দিল যে দুটো ছেলে দুলহার মতো লাগছে, জান্নাতি আজকে জামাইয়ের মতো লাগছে। মা গো মা, তোমার দুই ছেলেকে আমার উম্মাতির মানুষ যারা কালমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা গো মা, তোমার দুই ছেলেকে তারা শহীদ করবে, শাহাদাতের জাম পান করিয়ে দেবে। মা গো মা, দুই সন্তান লাগতে জিজ্ঞাসা করে যার টুকরা তোমার শহীদ হবে, আল্লাহর রাস্তায় শাহাদাতের জাম পান করবে, আর তুমি শহীদের মা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা, তোমার এই যে সন্তান দেখছো আজকে দুলহার উপরে সবুজ আর লাল, এর মধ্যে সব কিছু ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কি আছে একটু খুলে বলুন। বলছে তোমার ছেলে সবুজ রং চেয়েছে মা। আল্লাহু আকবার। আজকে সিয়াম সাধনা করার জন্য, সিয়াম সাধনা পালনের জন্য আমার আল্লাহ আজকে খুশির দিনে পোশাক দিলেন, জান্নাতি পোশাক, আর তারা কালার চাইলো সবুজ আর লাল। এটার অর্থ কি জানো মা? একটু শুনে নাও। এই যে সবুজ চাইয়েছে তোমার বড় ছেলে হাসান, এর অর্থ কি হবে জানো? আমার উম্মতের মানুষ খেজুরের সঙ্গে, শরবতের সঙ্গে, আল্লাহু আকবার, পানির সঙ্গে, আজকে মধুর সঙ্গে বিষ মিশিয়ে দিবে, হিরুক জন্য বিষ, আর ওই জহর বিষ মিশার পর তোমার বড় ছেলে হাসানকে শহীদ করবে। আর মা যখন শহীদ হবে না, তখন তার শরীরটা সবুজ বরণ হয়ে যাবে, বিষে বিষান্বিত হয়ে সবুজ কালার হয়ে যাবে। এই জন্য আজকের দিনে সবুজ কালার পছন্দ করে নিয়েছে। জোরে বলো, শহীদ হবে, তুমি শহীদের মা হবে। মা, এই যে হাসান হোসাইনকে দেখছো, আল্লাহু আকবার, এই হোসাইন, আল্লাহ আল্লাহ, একদিন এমন ঘটবে রে মা, আজকে ইসলামকে টিকার জন্য, ইসলামকে রক্ষার জন্য, আল্লাহু আকবার কবিরা, এই ইসলামের খিদমতের জন্য মক্কায় থাকতে পারবে না, মদিনায় থাকতে পারবে না, সুদূর ইরাক দেশের কারবালায় চলে যাবে মা। আর ইরাক দেশের কারবালা যখন যাবে, আজকে মুসলমান, আজকে তারা কালমা পড়নেওয়ালা ধোকা দিয়ে ডাকবে, আর কারবালার জমিনে তোমার ছেলেকে শহীদ করবে। যখন শহীদ হবে, রক্তই লালে লাল হয়ে যাবে, পোশাক থেকে নিয়ে শরীর সব লালে লাল হবে। তাই আজকে তারা, আজকে সে নিজে তার পোশাককে লাল পছন্দ করে নিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। মা, যে জায়গায় তোমার ছেলেটা শহীদ হবে রে মা, তুমি ওই জায়গার কি মাটি দেখতে পারবে? দেখবে? বলে ইয়া রাসূলুল্লাহ, যদি দেখাতেন আমি দেখতাম। আল্লাহু আকবার। নবী বলছেন, জিবরাইল, ওগো রুহুল আমিন, যাও যাও, আমার হোসাইনে পাক যে জায়গায় কারবালায় শহীদ হবে, ওই জায়গার একটু মাটি নিয়ে এসে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারবালা কবে হবে? যখন ইমাম হোসাইনের বয়স 56 বছর পার করবেন। জোরে বলুন। আর এখন তো সবে মাত্র ছোট্ট ছেলে, তখন আপনার বলছেন কারবালা যেই জায়গায় মাটিতে শহীদ হবে, সেই জায়গার মাটি নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, নবী বলছেন জিবরিল আমিনকে, জিবরিল আমিন আল্লাহর আদেশে এদিকে নবী পাকের গোলামি করার জন্য কি করলেন? ছুটতে আরম্ভ করলেন। কারবালা ইরাক দেশ পৌঁছে গেলেন। আর কারবালা থেকে যে জায়গায় হোসাইন শহীদ হবে, প্রায় তখন থেকে 50 বছর পরে তখন মাটি নিয়ে আসলেন এক মুষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার আমার মা বোন, একটু শুনুন। এক মুষ্টি মাটি নিয়ে নিলেন, হোসাইনের যে জায়গায় শহীদ হবে মাটি আনা হলো। আল্লাহু আকবার কবিরা। আল্লাহর নবী দো জাহানের বাদশার কাছে জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন কারবালার মাটি, যে জায়গায় হোসেন শহীদ হয়ে যাবে সেই জায়গার মাটি। আল্লাহর নবী দো জাহানের বাদশা মালিক ও মুখতার পয়গম্বর মাটিটা দেখতে আরম্ভ করলেন, চোখের পানি ঝরঝর করে জোরে জোরে পড়েছে। আল্লাহ, আমার হোসাইন এই মাটিতে শহীদ হবে, মাটি রক্ত লাল লাল হয়ে যাবে। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, দেখতেছেন। শেষ পর্যন্ত মাটিগুলো নাকে শুনতে আরম্ভ করলেন, আরো চোখের পানি জোরে জোরে পড়ে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সঙ্গে সঙ্গে দেখছেন, ফাতেমা তাইয়্যিবা তাহেরা বলছেন, নবী গো, মাটি দেখছিলেন, কান্না করেছিলেন, কিন্তু মাটিগুলো আবার সঙ্গে সঙ্গে দেখলেন কেন? এই মাটি থেকে কি পেলেন একবার বলুন। বলছেন, ফাতেমা,
মাটি থেকে আমার হোসাইনের রক্তের বু পেলাম, জোরে বলো সুবহানাল্লাহ। রক্তের বু পেলাম। আসুন বাপজির আমার সোনার চাঁদের আমার মা বোনেরা শুনিয়ে দিয়ে, আল্লাহ আল্লাহ হোসাইন আজকে কারবালায় শহীদ হবে। নবী আমার বলছেন ফাতেমা একটা শিশি দাও রে, শিশি দাও, কাচের শিশি দাও। হলো ওই মাটিগুলো ভরতে আরম্ভ করলেন, শিশি ভর্তি হয়ে গেল। আল্লাহ নবী তো জাহানের বাদশা শিশিটা মারে দিলেন, চিপি লাগা হয়ে গেল। আল্লাহ আল্লাহ এবার বলতেছেন ফাতেমা এই মাটিগুলো রক্ত হয়ে যাবে, মাটিগুলো খুন হয়ে যাবে যেদিন নাকি আজকে হোসেন শাহাদাতের জামপান করবে। আল্লাহ নবী কথা বলার পরে শেষে বলছেন মাটিটা কাকে রাখতে দেব, শিশিটাকে রাখবে একবার বলো। ফাতেমা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমার সন্তান আমার লাগতে যে কারো আমি শিশির মাটিগুলো রাখবো। নবী আমার বলছেন না ফাতেমা তোমাকে রাখতে দেব না। আজকে আলী আগে আসলেন বলে ইয়া রাসূলুল্লাহ দেন, বলে না তোমাকেও দেব না। হাসান বড় ছেলে গেলেন, নবী বলছেন না। ফাতেমা আজকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে রাখেন, আপনার নাতির খুন হবে, রক্ত হবে, আপনি রাখেন। নবী আমার বলছেন না না আমিও রাখবো না। ফাতেমা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি পেলাম না, আলী পেলেন না, আপনিও রাখবেন না, হাসানও দেবেন না। কার কাছে রাখবেন, কোথায় রাখবেন? নবী সকলের দিকে তাকাতে আরম্ভ করলেন। তাকিয়ে তাকিয়ে বলছেন ও গো উম্মে সালমা, ও আমার বিবি সাহেব আমার কাছে এসো। উম্মে সালমা কাছে আসলেন। নবী বলছেন উম্মে সালমা শিশিটা তুমি রাখো, তুমি রাখো। যেদিন রক্ত হয়ে যাবে মাটিগুলো মদিনার মানুষকে খবর দেবে আমার হোসাইন শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না যাও রাখো তুমি। মা ফাতেমা তৈয়বা তাহেরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ একটা কথা বুঝলাম না। বলে মা কি কথা বলো? বলে আমি পেলাম না আমার ছেলে, হোসাইন পেলে না, হাসান পেল না, আমার আলী শেরে খোদা পেল না। ইয়া রাসূলুল্লাহ আপনিও রাখলেন না, উম্মে সালমাকে দিলেন। কথাটা একটু খুলে যদি বলতেন ভালো হতো। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাতেমা শোনো শোনো, এই জন্য আমি দিলাম না। তুমি হয়তো মনে করছো আমার ছেলে আমাকে কেন দিল না, আজকে আলী মনে করছে আমার বেটা কেন দিল না, আমি নিজেও রাখলাম না, এটা ভাবছো না। কিন্তু শোনো শোনো, যখন হোসাইন শহীদ হবে না মা, আমি নবী দুনিয়াতে থাকবো না, পর্দা করে যাব। ফাতেমা তুমিও চলে যাবে, আলী তুমিও শহীদ হয়ে যাবে, হাসান তুমিও শহীদ হয়ে যাবে। এই জন্য হোসেনের রক্তটা তুমি হওয়া দেখতে পারবে না। এই জন্য আমি আজকে উম্মে সালমাকে দিলাম। উম্মে সালমা সেদিন বেঁচে থাকবে, আর উম্মে সালমা বলবে যে রক্ত হয়ে গেছে, মদিনার বাসীকে শোনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাওলে, এই নবীর কথা তো নবী গায়েব জানে না, জানে না? একটু জোরে বলেন যাবে না যাবে না? নবী জানেন না জানেন না? যদি গায়েব না জানতেন তাহলে নিজেই রাখতেন, নাহলে ফাতেমা আলীকে দিতেন। কিন্তু ফাতেমা তুমি রাখতে পারবে না, কারণ তুমি আমার তো ইন্তিকালের 6 মাস পর তুমিও মারা যাবে মা, তুমি দুনিয়া ত্যাগ করবে। হাসান তুমিও পারবে না, কারণ তোমাকে আজকে মধুর সঙ্গে, খেজুরের সঙ্গে, শরবতের সঙ্গে, পানির সঙ্গে হিরকচন্ন জহর বিষ খাইয়ে তোমাকে শহীদ করবে, তুমিও পারবে না। আজকে আমি রাখলাম না, কেউ রাখলো না। আজকে সুবহানাল্লাহ উম্মে সালমাকে দিলাম কেন? সে তখন বেঁচে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা তো বলুন তো, এখানে আমরা আলেম ওলামা উপর আছি, আমার ভাইয়েরা আছেন, আপনারা আগে মরবেন না আমরা আগে মরবো কেউ জানি? জানি এই কমিটির ভাই মরবে না বক্তা আগে মরবে জানে? এই মা আপনারা কেউ বলতে পারবেন? কিন্তু না, পারবেন না। কিন্তু আমার নবী বলছেন উম্মে সালমা তখন বেঁচে থাকবে, আর উম্মে সালমা আজকে মদিনার মানুষদেরকে খবর দেবে। ফাতেমা তখন তুমি কবরে থাকবে, আমিও কবরে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেঁচে থাকবে তার হাতে দিলে। নবী আমার গায়েব জানেন। আমার আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব আপনি যা জানতেন না আমি আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে জানিয়ে দিলাম যা যা জানতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এর শান আমরা বুঝলাম না। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আয় হাবিব আপনার শানকে আমি বুলন্দ করেছি, উঁচু করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আসুন বাপজিরা আমার ভাইরা, আজকে সুবহানাল্লাহ গোরস্থানের জালসা, হ্যাঁ না? আহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোরস্থানে যখন আজকে যেতে বলতেন মানুষদেরকে, যাও যাও যাও, আজকে গোরস্থান গেলে কি লাভ জানো? তোমার লাভ এবং গোরস্থানে যা আছে তাদের লাভ উপকার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে না নাই? নবী আমার বলছেন কেমন লাভ শুনে নাও। তুমি জিন্দা মানুষ, জীবিত মানুষ, তোমার মা বাবার কবর, আত্মীয় স্বজনের কবর যখন তুমি জিয়ারত করতে গেলে, আর জিয়ারত করতে গিয়ে আল্লাহু আকবার যখন তুমি সূরাগুলো পড়লে, আয়াতে কারিমাগুলো পড়লে, দুরূদ শরীফ পড়লে, দোয়া করলে, তো তোমার দোয়ার কারণে, তোমার তেলাওয়াতের কারণে আজকে মুর্দারা মাগফিরাত হবে, ক্ষমা হবে। আল্লাহু আকবার কবিরা। আর তুমি নতুন পুরাতন কবর দেখে তোমারও মন পরিবর্তন হবে। আমরা যখন কাউকে মাটি দিতে যাই, একটু মনটা কেমন হয় না? হয় না যুবক? সত্য করে বলো, হয় না? যে রে ভাই আমার চাচা মারলো, আমার দাদা মারলো, ভাই মারলো, অমুক মারলো, এই কবর, আহা, এই কবর আমাকেও আসতে হবে। কবর কঠিন জায়গা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহু আকবার, আমি যখন কোনো কবরস্থান পাশ দিয়ে যেতাম, আমি সহ্য করতে পারতাম না, চোখের পানি ধরে রাখতে পারতাম না, কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন। ওগো ওসমান গনি, আপনি তো জান্নাতি সাহাবী, আপনাকে তো নবী জান্নাতের টিকিট ধরিয়ে দিয়েছেন, তারপরও আপনি কাঁদেন কেন? বলছে কবর হচ্ছে প্রথম মঞ্জিল, প্রথম জায়গা। এই কবরে যদি রিহাই হয়ে যায়, সব জায়গায় রিহাই পেয়ে যাবে। আর যদি কবরেই পাকড়াও হয়ে যাও, কবর যদি তোমাকে ধরে নেয়, আর তুমি শান্তি পাবে না। কবরে কঠিন। আমার ভাইজান দিয়েছেন 100 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আসুন বাপজিরা আমার ভাইরা, কবর হচ্ছে কঠিন জায়গা। তো নবী বলছেন কবর জিয়ারতের জন্য যাও। নতুন পুরাতন কবর দেখে তুমি আরো পরিবর্তন আসবে, তুমিও নামাজি হবে, আল্লাহওয়ালা তুমি হবে। আর যখন আল্লাহু আকবার কবিরা, তুমি যখন আজকে কবরে যাওয়ার পর কিছু তেলাওয়াত করে আজকে দোয়া করবে, তো যারা শায়িত আছে কবর, তাদের মাগফিরাত হবে, ক্ষমা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবর জিয়ারত করো, তোমরা কবর জিয়ারত করো। নবী শুধু জিয়ারত করতে তা বললেন না, বললেন আমার সাহাবারা, আমি নবী আমার মা বাবার কবর জিয়ারত করলাম, ফাজুরুহা, তোমরাও জিয়ারত করো। জোরে সুবহানাল্লাহ। নবীও মা বাবার কবর জিয়ারত করেছেন, আমাদেরকে বলেছেন। আর এটা তো শাবান চান, কি চান? শাবান চান, শবে বারাতের চান। মা আয়েশা সিদ্দিকা আফিফা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এ দুনিয়ার মানুষ, জগতের মানুষ, আল্লাহর নবী আমার বিছানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা বলছেন আমার বিছানায় আরাম করছেন, আমি একটু চোখ বন্ধ করেছি, গভীর রাত্রি হয়েছে, নবীকে আর পাই না। নবী গেলেন কোথায়? মসজিদে নববীর মা আয়েশার হুজরা। আহা, আজকে সেই জায়গায় গেলেন। তো গেলেন কোথায়? নবী মুস্তাফার কয়েকজন বিবি, আল্লাহু আকবার। তো মা আয়েশা বলছেন, যেটা সত্য কথা সেটাই হাদিসে এসেছে, নবী মুস্তাফার বিবি আয়েশা বলছেন, আমার মন মনে করছে যে হয়তো নবী অন্য কোনো বিবির ঘরে গেছে। আমি তলাশের জন্য বেরিয়ে গেলাম। আমি বললাম, আর আমি নবীর খুশবু সঙ্গে সঙ্গে গেলাম, আর চলতে চলতে দেখলাম নবী আমার আজকে জান্নাতুল বাকি কবরস্থানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন কবরে? জান্নাতুল বাকি, যেটা মদিনাতে। দুটো বড় বড় কবরস্থান, একটা জান্নাতুল মুআল্লা, এটা মক্কায়, আর জান্নাতুল বাকি, এটা হচ্ছে মদিনা, একদম মসজিদে নববীর পাশে। আর জান্নাতুল মুআল্লাটা কাবা থেকে একটু দূরে যেতে হয়। আমরা দেখে এসেছি ওখানে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মুবারক, যেটা নবীর প্রথম স্ত্রী মা খাদিজা, ওটা জান্নাতুল মুআল্লা কবরস্থান মক্কা শরীফ। আর জান্নাতুল বাকি এটা মদিনায়, এখানে মা ফাতেমার কবর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসানের কবর আছে, হযরতে উসমান গনির কবর আছে। হ্যাঁ, বহু সাহাবাদের কবর। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ও আমার আশিকানরা, ও আমার আজকে দেওয়ানারা, ও আমার পাগলরা, শোনো শোনো, তোমরা কবর জিয়ারত করো, তোমরা কবর জিয়ারত করো। দেখুন বেরাদার, মা আয়েশা সিদ্দিকা আফিফা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন যেতে যেতে দেখলাম কবরস্থানে আজকে নবী আমার হাত উঠিয়ে দোয়া করতেছেন, মুনাজাত করতেছেন, আল্লাহ
শাবান চাঁদে তোমার কাছে দোয়া করেছে গো মাওলা আজকে আমার বিবি সাহেবাদের তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও যারা ইন্তেকাল করে কবরে আছে তাদের ক্ষমা দাও জান্নাতে আলা মাকাম দান করো দোয়া করতেছেন আল্লাহু আকবার কবিরা মা আয়েশা সিদ্দিকা ফিফা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুআতে আমিন আমিন করতেছেন দোয়া সমাপ্ত করলেন নবী আমার বলছেন আয়েশা তুমি কি মনে ভেবে এসেছিলে একবার বলো সত্য কথা বললেন নবী গো আমি মনে করেছিলাম অন্য কোন বিবির ঘরে গেছেন এই জন্য আসলাম নবী মুচকে এসে বলছেন আয়েশা আমি কি কারো হক নষ্ট করতে এসেছি না 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 যার যেটা হক সেটা দেব তবে আয়েশা আজকের রাত কি তুমি জানো একবার বলো আজকের রাতের ফজিলত কি তুমি জানো মাশা আজকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি জানবো তবে নবী আমার বলছেন শোনো গো শোনো আজকে 14 তারিখ দিবাগত রাত্রির চাঁদ 15 শাবানের চাঁদ শোনো শোনো আজকে যদি আল্লাহর কাছে চাও আমার আল্লাহ দেবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন তুমি চাইবে আমার রব তোমাকে দিয়ে দেবে আজকে চেয়ে নাও আজকেই হচ্ছে ভাগ্যের রাত আজকে হচ্ছে শবে বারাতের রাত ভাগ্যের রাত আজকে চাও আল্লাহর কাছে চাও yani এক বছরের মধ্যে কি হবে আজকের রাতে আমার আল্লাহ লিখে দেবে সুবহানাল্লাহ কোন মাস কোন তারিখ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আসছে ওই রাত আসছে শাবান ইংরেজি আজকে সুবহানাল্লাহ 24 এবং 25 এই 25 আর 26 25 ইংরেজি আজকে আগামী রবিবার এবং সোমবার হবে শবে বারাত জোরে বলুন সুবহানাল্লাহ আর রাতটা হবে ইংরেজি 25 তারিখ দিবাগত রাত শাবান মাসের 15 তারিখ হবে জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ তাসন ভাবছেন আমার ভাইরা আমার মা খালারা এই যে শাবানে রোজা রাখতে হয় নবী বলছেন না শাবান ও শাহরি রমজান ও শাহরুল্লাহ শাবান মাস হচ্ছে আমার মাস আর রমজান মাস হচ্ছে খোদার মাস ধরে বলুন সুবহানাল্লাহ আর শাবান ও শাহরি ও রমাদান ও শাহরুল্লাহ রমজান হচ্ছে আল্লাহর মাস বাবজিরা আমার ভাইরা একদম রমজান নিকটবর্তী এই চাঁদ শেষ হলেই রমজান আপনাদেরকে শোনালাম অজনসত বাবজিরা আমার ভাইরা আমার মা বোন